इसका रास्ता देखे दिल दाई। এসে গেছে। মর্নিং মর্নিং মর্নিং, সকাল হয়ে গেছে, চলে এসো। এই তো চলে এসছে দেখছি। গুড গুড। হ্যালো মাস্টার মশাই, বলো আমার ছাত্রগণ, কি খবর তোমাদের? হ্যালো মাস্টার মশাই। উফ, মাস্টার মশাই শেষে সেরা ব্যাপার। বেশ বেশ বেশ। শুভ্রা বলছে সব ব্যাকলগ ক্লিয়ার। ও গুরুদেব গুরুদেব, সব সাবজেক্টের ক্লিয়ার হয়ে গেছে তো? ফিজিক্স কেমিস্ট্রি বাকি কোনোটার যেন না থাকে আর, ঠিক আছে? গুড মর্নিং গুড মর্নিং। আজকে একটুখানি বাঁদরগুলো কম রয়েছে মনে হচ্ছে। বলছে আজ আমি 4:30-তে উঠেছি। কেন 4:30-র সময় 4:20-তে উঠে কি করছিলি? পাশের বাড়ির লিঙ্কাত লেবু চুরি করতে গেছে গ্যারেন্টি। সকালবেলা উঠে একটা হাতে আঁকসি নিয়ে বেরিয়ে পড়েছে, পাশের বাড়িতে লেবু হয়েছে দেখেছে, আজকে গিয়ে সে লেবু চুরি করে নিয়ে এসেছে। খুব ঠান্ডা লেগে গেছে, আগেই বলেছিলাম এই সময় সিজন চেঞ্জ হচ্ছে, একটুখানি ঠিকঠাক থাকবি। বলছে আজকে অল্প ফিজিক্স পড়ান, হ্যাঁ আজকে অল্প অঙ্ক করাবো, ঠিক আছে? আজকে অল্প পার্সেন্টেজের অঙ্ক করাবো, রেডি হয়ে যা। আজকে একটু ফিজিক্স পড়ান, আজকে একটু পার্সেন্টেজের অঙ্ক করাবো করে। ঠিক আছে তো? অডিও ভিডিও ভিজুয়াল সবকিছু ক্লিয়ার হয়েছে তো? দেখ। আর আমি বলছি 3টেতে ঘুমাতে কেন? চৌকিদারের জন্য, ঠিক আছে? মুকেশ স্যার একটা বাঁশি নিয়ে বেরিয়েছিলাম রাত্রিবেলা সাইকেল নিয়ে, ঠিক আছে? যাক দেরা হো যাক দেরা হো, পার্ট টাইম জব, পার্ট টাইম জব। স্যার কি করবো, ড্রিম ইলেভেনে প্রচন্ড হার হচ্ছে, ঠিক আছে? অন্যান্য বিভিন্ন ধরনের যে খেলাগুলো রয়েছে তাতে কিছুতেই হচ্ছে না, লটারি কাটলে তো বাড়িতে ঠেঙানি দেবে, তাই একটা পার্ট টাইম জব। স্যার পয়সা দরকার, পয়সা জীবনে, পয়সার জন্য স্যার এখন কুচবি। তাই স্যার হাতে একটা লাঠি আর একটা মুখে বাঁশি নিয়ে রাত্রিবেলা বেরিয়ে পড়ছি। হয়েছে? বলছে আমাদের পাশের বাড়িতে হেভি বাওয়াল হচ্ছে। তুই ভাই বাওয়ালে আর গিয়ে হেভি চলছে, দারুণ। একটা গিয়ে কথা বলবি, স্যার হাত থাকতে মুখে কেন, হাত থাকতে মুখে কেন, দূর থেকে একটু বলে দিয়ে চলে আসবি, ঠিক আছে? মুখে মুখে কেন ঝগড়া করছেন? হাত হয়েছে, মারামারি করে দিন, ফাটাফাটি হয়ে যাক। বলছে বাঁকুড়া আসুন, আম খাওয়াবো। বেশ ঠিক আছে, বাঁকুড়া যাব, বাঁকুড়া যাব। বাঁকুড়া বহুবার গেছি, তোদের ওখানে অনেকবার আমি গেছি, আমার দারুণ লাগে জায়গাটা। ওকে, বেশ চলো। বলছে ক্লাস করার জন্য টিউশন যায়নি। বলছে ত্রিপুরা থেকে কে রয়েছে? সাহিল। ত্রিপুরা থেকে এর আগের বার আমাদের নিটের অনেকজন ছিল। ত্রিপুরা থেকে এর আগের বার ইয়েরও ছিল, কিসের 11-এরও ছিল, ঠিক আছে? হয়েছে? স্যার অনেক ব্যাকলগ হয়ে গেছে। তাহলে ভাই আর বসে আছিস কি জন্য? ব্যাকলগ গুলো ক্লিয়ার করার চেষ্টা কর। হ্যাঁ, বসে শুধু বললেই হয়ে যাবে নাকি ব্যাকলগ হয়ে গেছে? ক্লিয়ার এমনি এমনি হয়ে যাবে? বলো। বেশ বেশ বেশ। বলছে পূর্ব বর্ধমান আসবেন, মেদিনীপুর আসবেন। মেদিনীপুরে কোথায় যাব বল? ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খাওয়াবো। খেয়েছি খেয়েছি। এক সময় যখন রওরা রামকৃষ্ণ মিশনে ছিলাম তখন ব্যারাকপুরেতে আসতাম, পালিয়ে আসতাম। দাদা বৌদির বিরিয়ানি তখন এত ফেমাস হয়নি, ঠিক আছে? সেইখানে চিড়িয়ামোড় বলে একটা জায়গা আছে, সেই চিড়িয়ামোড়ের পাশেতে একটা অমলা সিনেমা হল আছে। ওফ, ওই সিনেমাটা একটা ফেভারিট সিনেমা। কলেজে, হ্যাঁ কলেজে মনে হয় পড়ি, সেই সময় সিনেমা এসছে দেবের সিনেমা পরান যায় জলিয়ারে, না চ্যালেঞ্জ। ওখান থেকে পালিয়ে এসে চ্যালেঞ্জ দেখতে এসেছিলাম। চ্যালেঞ্জ। বেশ। না না না, সরি ফরি নয় ভাই, ভাই বিন্দাস। আমার কথায় তুই যদি রাগ করে যাস তাহলে আর কি বলবো ভাই। দিল পে পাথর রাখে আমার কথায় যেন কোনো কেউ রাগ করিস না, এইটুকু বলি, ঠিক আছে? ছোট ভাই বোনেদের মতো তোদেরকে রোস্টও করি, খুব ভালোবাসি, এইটুকু জেনে রাখবি। তোদের যেরকম রোস্ট করি সেরকম খুব ভালোবাসি, ঠিক আছে? তোদের জন্য কুচবি, তোদের পড়াশোনা হ্যাম্পার হবে কোনো জায়গাতে, এরকম কিছু করি না। বেশ। বলছে রওরা রামকৃষ্ণ মিশনের সামনেই আমার বাড়ি। সেই সময় যদি জানতাম তাহলে যেতাম তোর বাড়িতে উঁকি মারতে। কোচবিহার?
কোচবিহার, বেশ কোচবিহারে তোদের ওখানে কিছুদিন রসিক বিল বলে একটা জায়গা আছে, কদিন আগে ফটো তুলতে গেছিলাম ওখানে, ঠিক আছে। ওকে, বেশ চলো। বলছে মালদা আসুন, মালদা যাবো, ঠিক করছি মালদা যাবো, একটু আমটা পাকুক তারপরে যাবো, ল্যাংড়া গুলো না পাকলে এখন যাওয়া ঠিক হবে না। বলছে আগের দিন আমিও রোস্ট হয়েছিলাম, আগের দিন যাকে যাকে রোস্ট করে দিয়েছি, যাকে মানে আর কি নাম টাম দেখিনি, কি বলে বর্ণ নাম সব গন্ধ নির্বিশেষে রোস্ট হয়েছে। হয়েছে, ফারাক্কা আসুন, ড্যাম দিয়ে জল বেরোচ্ছে, আপনাকে ধরতে হবে, তাই তো ইমরান বলছে। বসিরহাট আসুন, কি বসিরহাট ও রাখছে, কি কেলেঙ্কারি কাণ্ড। বেশ, বলছে আমার বাড়ির পাশে রসিক বিল, ও তাহলে তো তোর বাড়িতেই যাচ্ছি এবারে, এবারে তোর বাড়িতেই যাচ্ছি। রসিক বিল আমার একটা ফেভারিট জায়গার মধ্যে পড়ে। বলছে বটানির ব্যাকলগ কমপ্লিট হয়ে গেছে, হয়েছে। বেশ, পুরুলিয়া আসুন, অ্যাপেল খাবো, পুরুলিয়াতে আপেল, হ্যাঁ কাশ্মীর গাল দেবে রে উপর থেকে। ইয়েস ইয়েস ইয়েস, শুভজিৎ, আমি রহরা রামকৃষ্ণ মিশন স্টুডেন্ট। রামপুর হাট আসুন, ওই দেখ দেখেছিস তো, এবার ভাবছিলাম যে পাকিস্তান আসুনটা কখন বলবে। পাকিস্তান নিয়ে যাচ্ছি, ব্রহ্ম হয়তো তোদের আছে, আমাদের পারভেজকে নিয়ে দাঁড় করিয়ে দেবো, ওর সঙ্গে পাশে গিয়ে দাঁড়াবো, বলবো এটা হচ্ছে আমার ডিফেন্স সিস্টেম। বেশ চলো চলো চলো। বলছে যাদবপুর আসুন, যাদবপুর এইখানেই, হয়েছে। বেশ, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। আজকে আমাদের লেকচার নাম্বার 6, লিঙ্কেজের যাবতীয় যা লিঙ্ক লেজুর যা আছে সব ক্লিয়ার করব, ক্লিয়ার। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। বলছে বাংলাদেশ আসুন, বাংলাদেশে নিয়ে যাবে না রে আমাকে, ঠিক আছে। বাংলাদেশটা যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু কেউ পরিচিত নেই, কিছু কোথাও নেই, কোনো কখনো যাওয়া হয়নি। ডায়মন্ড হারবার, দমদার হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবারের কোথায়, একদম প্রপার ডায়মন্ড হারবারেই, নাকি আরো ডাইনে বায়ে নুঙ্গি, ওখানে একটা জায়গার নাম আছে। কি করে জানলাম, সরঞ্জিৎ বলে একজন রাইটার আছেন, উনি ওখানকার বাসিন্দা ছিলেন, আমার ফেভারিট রাইটারের মধ্যে একটা। বেশ বেশ, চলো 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 চলো, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। বলছে ধুলিয়ান, চলুন পাকিস্তান, কৃষ্ণনগর, আর কোথায়, আর কোথায় কোথায় হচ্ছে, আর কোথায় কোথায় রয়েছে। সকাল থেকে উঠে বাজার করেছে, বলছে ক্লাস করছি, ও সেরা ব্যাপার, সংসারী লোকজন, সংসারী স্টুডেন্ট, সকালবেলা একদম বাজার টাজার করে নিয়ে, আজকে আলু পেঁয়াজের কি দাম চলছে একটু লিখে দিস পরে, ঠিক আছে। ঠিক আছে চলো, রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, প্রত্যেকে রেডি হয়ে যাও, অনেক হয়ে গেছে, গল্প ভাটানো হয়ে গেছে, চলো চলো রেডি হয়ে যাও করে। স্যার আপনার সঙ্গে দেখা করার জন্য কোথায় যেতে হবে, যেখানে আমি থাকবো সেখানে চলে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। আসানসোল আসুন, আসানসোল তো কায়লা কায়লা, কায়লা কায়লা, এই তো শুনতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, আসানসোল একদিন বাইরে বেরোলাম, দেখছি একজন সাইকেলে কায়লা কায়লা, ও কায়লা কায়লা, আমি ভাবছি সকালবেলা কেলা কেলা কি বিক্রি করছে, দেখছি কয়লা বিক্রি করছে। কাকদ্বীপ, ঠিক আছে, ওখানে দ্বীপও নেই কাকও নেই। বেশ চলো, ডাউট বক্স, সকালে এসে এখনো পর্যন্ত এই পেজটাই রয়েছে, এখনই ডাউট জিজ্ঞেস করছে, ঠিক আছে, এখনো পর্যন্ত এই পেজটাই রয়েছে, এখানেই ডাউট জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে, এই ফজলু মারছে। স্যার ওয়েস্ট মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এর খড়গপুরে আসুন, খড়গপুরেও আম হচ্ছে, আইআইটি আছে শুনেছি, ওখানে তো ইঞ্জিনিয়ারিং আম হওয়া উচিত, টেকনিক্যাল আম তৈরি হচ্ছে। স্যার বিষ্ণুপুর আসুন, বিষ্ণুপুর জোড়া মন্দির আমার খুব ফেভারিট জায়গা। বেশ ঠিক আছে, যাবো, চলো লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস, লেকচার নাম্বার 6। লিঙ্কেজের যাবতীয় যা পার্ট আছে সেগুলোকে ক্লিয়ার করব, ঠিক আছে। আপনি অফলাইন না ভাই, আমি অফলাইন ফফলাইন পড়াই না, আমি জামাকে পেতে গেলে এখানে লক্ষ্য, অর্জুনা এইসব ব্যাচে, ইয়াকিন এইসব ব্যাচেতে পাবি। বেশ হয়েছে, রেডি হয়ে যা, রেডি হয়ে যা, রেডি হয়ে যা পরপর, ঠিক আছে, ওকে রেডি হয়ে যা। স্যার আপনি কোথায় যাবেন, যাই না দেখি, এই তো মোটামুটি যা প্ল্যান করছে এখন 1 বছরের জন্য, সেই কি বলে হিউয়েন সাং এর মতো কাঁধে করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তে হবে, দুয়ারে পড়ানো প্রকল্প আমাদের সরকার থেকে, ঠিক আছে।
এরকম যদি করা হয় তাহলে যাব তোদের বাড়ি বাড়ি ঘুরে 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 2-4টে করে পড়িয়ে আসবো। বেশ চলো, নিউ টাউন যাবি? নিউ টাউনে সবসময় আমি থাকি না, নিউ টাউনে গেলেই যে আমাকে পেয়ে যাবে তা নয়, একটুখানি জেনে শুনে যাস, এই হচ্ছে ব্যাপার। বেশ চলো, আজকে লেকচার নাম্বার 6 আমরা স্টার্ট করব। লেকচার নাম্বার 6 প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স এন্ড ভেরিয়েশনের একটা চ্যাপ্টারের। এই পার্টের মধ্যে লিঙ্ক, কেন এই চ্যাপ্টারটা আরো এই স্যাটারডে আমি নিলাম না, যাবতীয় যা লিঙ্কেজ নিয়ে যে প্রবলেমগুলো সেটা আবার তোদের পরের বৃহস্পতিবার নেব, সেই জন্য আমি চেষ্টা করলাম এই সপ্তাহে একটা কভার করে দিই। ওকে, নেক্সট যে উইকটা রয়েছে সেই উইকটাতে আমি গ্যাপ দেবো, আগেই বলে দিচ্ছি। নেক্সট যে উইকটা রয়েছে, নেক্সট উইকটাতে তোদের জন্য স্ট্র্যাটেজিক টাইম আউট। কারণ ফিজিক্স কেমিস্ট্রি যাদের ব্যাকলগ হয়ে রয়েছে, যারা একটু পরে জয়েন করেছিস, যাদের মনে হচ্ছে এখনো পর্যন্ত আটকে রয়েছে, অ্যাটলিস্ট 2টো ক্লাসকে বন্ধ করে ওই জায়গাগুলো তোরা একটু রিভাইজ কর। সেই কারণের জন্য দেখ, তোদের বেনিফিটের জন্য এটা করা। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো নইলে জানিস যে পুরো কন্টিনিউয়াসলি আমার কোনো ব্রেক হয় না, আমার কোনো ব্রেক হয় না। ক্লিয়ার? সেই জন্য আগের 2টো স্যাটারডে তোদের আমি নিয়ে নিলাম, যাতে তোদের এটারও কোনো ব্যাকলগ না থাকে, কোনো ক্লাস জানবি না যে মিস হয়ে যাবে। ঠিক আছে? যতগুলো ক্লাস যেরকম ভাবে হওয়ার প্রত্যেকটা উইকে ঠিক ওই রকম ভাবেই হবে। নেক্সট উইকের যে 2টো ক্লাস, সেই 2টো ক্লাস তোদেরকে আমি দিলাম, ওই 2টোতে জাস্ট তোরা ব্যাকলগ গুলোকে যাবতীয় যা আছে সেগুলোকে ক্লিয়ার করবি, এই কারণের জন্যই। ঠিক আছে? ওকে, বোঝা গেল? তো ওই চ্যাপ্টারের পরে মানে এইখানে তো ধরে আমরা একটা বোটানির হাফ পার্টের মধ্যে চলে এসেছি, এটা হচ্ছে হাফ লাইফ। নেক্সট এর পরের পার্টটা হচ্ছে, বাকি পার্টটা নিয়ে আবার এগোবো। ক্লিয়ার? তো বাকি পার্টটাতে যাওয়ার আগে ওই পার্টের মধ্যে যাবতীয় যার যা ব্যাকলগ রয়েছে সেগুলোকে ক্লিয়ার যেন করবি। অবশ্যই বলছি, রিকোয়েস্ট করছি তোদের কাছে যে ব্যাকলগ নিয়ে যেন রেডি না হয়। শেষ দিনে গিয়ে বললাম স্যার ওয়ান শট দেখবো, এই জিনিসটা আমি অ্যালাউ করব না। কারণ স্টার্টিং যখন করেছিস ব্যাচ থেকে ডিটেলে পড়ার, তাহলে ডিটেলে পড়ার হ্যাবিটটাই রাখ। ওকে, ঠিক আছে, চলো। যে টপিকের বাকি আছে, কেমিস্ট্রি হতে পারে, কারুর ফিজিক্সের বাকি আছে, কারুর বাংলার, ইংরাজির, যার যেটার ব্যাকলগ আছে সে সেটাকে কভার করে নিবি। ঠিক আছে? ওকে, বেশ চলো। তো আজকের আমরা টপিক টু বি কভার্ডের মধ্যে কি কি দেখবো, 1 মিনিট দাঁড়া, এটাকে উড়িয়ে দিই। আজকে আমরা টপিক টু বি কভার্ডের মধ্যে কি টপিককে নিয়ে আমরা আলোচনা করব? টপিক টু বি কভার্ডের মধ্যে আমাদের কাছে রয়েছে লিঙ্কেজ অ্যান্ড রিকম্বিনেশন, লাস্ট পার্ট। লিঙ্কেজ অ্যান্ড রিকম্বিনেশন রিলেটেড যাবতীয় যার যা ডাউট রয়েছে, যা প্রবলেম রয়েছে, সেগুলোকে আজকে ক্লিয়ার করব, সব জায়গাটাকে কভার করে এগোবো। লিঙ্কেজ আর রিকম্বিনেশন নিয়ে কিন্তু আর আমরা ভাববো না। ক্লিয়ার? দেখ, লিঙ্কেজ কোথায় গেল রে? ও আচ্ছা, হাইলাইটার হয়ে গেছে। নে, আজকের টপিক হচ্ছে আমাদের কাছে লিঙ্কেজ অ্যান্ড রিকম্বিনেশন। ক্লিয়ার? ওকে, দেখ, রেডি রেডি, প্রত্যেকে রেডি? নোট করা বাকি আছে, বলছি তো যার যেটা বাকি আছে, কারুর ডিপিপি বাকি আছে, কারুর কোশ্চেন করা বাকি রয়েছে, প্রত্যেকে কোশ্চেন গুলো করিসনি। প্রত্যেকটা ক্লাসের পর্যায়ে আমি 10টা-15টা করে কোশ্চেন দিয়েছি, সেগুলো অনেকে করিসনি, সেগুলো করে ফেলবি। মানে যার যেটা রিমেনিং রয়েছে, ঠিক আছে, ওই বাকিটা পুরোটা শেষ করে আসবি, পুরো একদম চাঁচা পচা যেন হয়, কোনো জায়গায় যেন খাবার একটুও না পড়ে থাকে, এইটুকু বলে রাখলাম। ঠিক আছে? বেশ, রেডি রেডি। ক্যামেরা ঠিকই তো আছে, ক্যামেরা তো পরিষ্কারই রয়েছে, ক্যামেরা পরিষ্কারই রয়েছে। দেখ, আজকে একটু চাপ কম রয়েছে, ছেলেপুলে কম রয়েছে, বাদরামও কম হচ্ছে, ও মনটা কি শান্তি শান্তি। দেখ, লিঙ্কেজ এন্ড রিকম্বিনেশনের জন্য ফার্স্ট আমরা স্টার্ট করব আবার সেই আগের দিনের মর্গ্যানের একটা কোর্স দিয়ে স্টার্ট করব আজকের ক্লাস। কারণ ইনি হচ্ছেন সেই আদমি যিনি এই শব্দ দুটোই দিয়েছেন, লিঙ্কেজও দিয়েছেন, রিকম্বিনেশনও দিয়েছেন। এই শব্দ দুটোকেই নিয়ে এসছেন কে না ইনি। তাহলে মর্গ্যান থেকেই আজকে আবার স্টার্ট করা যাক। মর্গ্যান কি বলছেন না, কোর্স অফ দ্য ডেতে যারা আগে ছিলিস তারা জানিস, তো আজকে আর একটা বলছি, সামথিং আর বেটার ডান দ্যান ডেসক্রাইবড। কিছু জিনিস করে ফেলা বেটার, ঠিক আছে, যেটা মুখে বলছি, এই যে ব্যাকলগ আছে 5টা ক্লিয়ার করতে হবে, এটা বলার থেকে করে ফেলাটা বেটার, এটাই উনি বলেছেন, আমি বলিনি। ঠিক আছে, বহুকাল আগে বলে গেছেন। ঠিক আছে, এখনো আমরা বিভিন্ন রকম ভাবে বলার চেষ্টা করি, তোরা সেটা বিভিন্ন রকম ভাবে অ্যাভয়েড করার চেষ্টা করিস, সেটা আর করিস না। ক্লিয়ার? বেশ, হ্যাঁ, সবটাই বলে দেবো, ক্রসটাও করে দেবো, সব সব সব, ইচ অ্যান্ড এভরিথিং। লিঙ্কেজ নিয়ে আর কেউ ওই জীবনে লিঙ্কেজ যেন না থাকে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? বেশ, তো সামথিং আর বেটার ডান দ্যান ডেসক্রাইব। ক্লিয়ার? বেশ, চলো তাহলে এটা আজকের ফার্স্ট লাইন দিয়ে স্টার্ট করছি। তার কারণ নেক্সট তোদেরকে আমি একটা 2টো ক্লাস আমি টাইম দেবো, সেই 2টো ক্লাসের মধ্যে তোরা যাবতীয় যা বাকি রয়েছে সেগুলোকে কভার আপ করে নিবি। ক্লিয়ার? বেশ, গুড গুড।
আর যারা রাত জেগে ব্যাকলগ কভার করেছিস তারা এই দুটো দিন একটু ঘুমিয়ে নিবি, একটু রেস্ট নিয়ে নিবি, একটু মেন্টাল পিস দিয়ে দিবি, একবার চ্যাপ্টার গুলোকে পারলে রিভাইজ করে নিবি, নোটগুলোকে দুবার পাতাটা উল্টে নিবি, ব্যাস আর কিছু করতে হবে না। হয়েছে? দেখ ব্যাস, ঠিক আছে। আর বাড়ির অ্যাড্রেস এখন দিস না। ঠিক আছে, এখন আর বাড়ির অ্যাড্রেস দিস না, এখন আমাকে আবার এই লিঙ্কে যে ফেরত আসতে দে, নইলে তোদের সেই বাড়িতে বহরমপুর, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহারে আমি আটকে থেকে যাবো। ঠিক আছে, বুঝতেই পেরেছিস? বেশ, চলো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস উইথ ফুল অফ এনার্জি। 500 কোটি ভালোবাসার ক্লাস আমাদের এই লক্ষ্য বাংলা এইচএস। তো লক্ষ্য বাংলার যারা স্টুডেন্ট রয়েছে তাদের সবাইকে একদম ফুল এনার্জি নিয়ে আজকের ক্লাসে আবার ফেরত আয়। খাতা পেন সঙ্গে করে রাখিস। আজকে মেনলি যে জায়গাগুলো হবে সেটা হচ্ছে মেনলি একটু ক্যালকুলেটিভ জায়গা হবে, তাই মনটাকে একটুখানি লাগিয়ে শুনবি। হ্যাঁ, ক্যালকুলেটিভ জায়গা আরামসে আমি তোদেরকে রেডি করে দেবো, যেরকম ভাবে আগের উইকে আমি ডাই হাইব্রিড ক্রসিংটাকে খুব সহজ করে তৈরি করে দিয়েছিলাম, আজকেও ওইরকম ভাবে খুব সহজ করে তৈরি করে দেবো। তোরা এখন থেকে, আজকের পর থেকে যে কোনো জিনের পজিশন এরকম করে বলে দিতে পারবি। ঠিক আছে, ওকে। তার যদি তোকে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটা দিয়ে দেওয়া হয়, প্রত্যেকটা জিনিস জানবো, ঠিক আছে, সেই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি জানলে তুই যে কোনো জিনের পজিশনকে বলে দিতে পারবি। ওকে, দেখ আজকে একটা সেই রকম ধরনেরই ক্লাস হবে। ঠিক আছে, ওই যাকে বলে 5 স্টার ক্লাস, একদম পুরো 5 স্টার ক্লাস আজকেও। দেখে নে তো লিঙ্কেজ এন্ড রিকম্বিনেশনে আগের দিন আমরা কি বলেছিলাম সেইখান থেকে একটু রিক্যাপ করে দিচ্ছি, একদম পুরো মাথার মধ্যে এই জিনিসগুলোকে, কালকের ক্লাসটাকে একবার মাথার মধ্যে নিয়ে চলে আয়। বলেছিলাম যে মর্গ্যান, থমাস হান্ট মর্গ্যান বলে একজন বিজ্ঞানী রয়েছেন যাকে ফ্লাইম্যান অফ জেনেটিক্স বলা হয়। কি বলা হয়? ফ্লাইম্যান অফ জেনেটিক্স বলা হয়। তিনি কি করেছিলেন না, ড্রসোফিলা মাছির এক্স ক্রোমোজোমের উপরে রিসার্চ করেছিলেন। ক্লিয়ার? ওকে, ড্রসোফিলা মাছির এক্স ক্রোমোজোমের উপরে রিসার্চ করেছিলেন। তো ড্রসোফিলা যে মাছিটা, সেই মাছিটার যে এক্স ক্রোমোজোমটা, সেই এক্স ক্রোমোজোমের মধ্যে দেখতে পান যে 3টে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। এইটা ধরে নে তার এক্স ক্রোমোজোম। 3টে চারিত্রিক বৈশিষ্ট্য কি কি পেয়েছিলাম? একটা পেয়েছিলাম হচ্ছে দেহের রং, একটা পেয়েছিলাম হচ্ছে চোখের রং, আর একটা পেয়েছিলাম হচ্ছে ডানার আকৃতি। এই 3টে বৈশিষ্ট্য। তাহলে 1 নম্বর এটা ধরে নে দেহের রং, ঠিক আছে। 2 নম্বর পেয়েছিলাম হচ্ছে আমরা চোখের রং, আর 3 নম্বর পেয়েছিলাম হচ্ছে ডানার আকৃতি। এই 3টে বৈশিষ্ট্যকে দেখতে পেয়েছিলাম কোথায় রয়েছে না, এক্স ক্রোমোজোমের মধ্যে রয়েছে, ড্রসোফিলার মধ্যে। ড্রসোফিলার টোটাল কতগুলো ক্রোমোজোম থাকে স্যার? না, টোটাল ক্রোমোজোম থাকে হচ্ছে 8টা। ক্লিয়ার? টোটাল ক্রোমোজোম থাকে হচ্ছে 8টা। উনি ফিমেল ড্রসোফিলার উপরে রিসার্চটা করেছিলেন। তো ফিমেল ড্রসোফিলার মধ্যে 2টো এক্স ক্রোমোজোম থাকে, সেই 2টো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোমকে নিয়ে এই রিসার্চটা করে উনি এই 3টে বৈশিষ্ট্যকে দেখতে পান। তো এই 3টে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যেটা দেহের রং রয়েছে, সেই দেহের রং 2টো ধরনের। একটা হচ্ছে ব্রাউন, খয়েরি, যেটা ছিল হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার, আর একটা অন্যটা হচ্ছে কি আমার কাছে ইয়েলো বা হলুদ, যেটা ছিল হচ্ছে আমার কাছে রিসেসিভ ক্যারেক্টার। তো আমরা ইয়েলোটাকে ওয়াই দিয়ে ডিনোট করেছিলাম আর ব্রাউনটাকে ওয়াই প্লাস দিয়ে ডিনোট করেছিলাম। ক্লিয়ার? চোখের রঙের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না, চোখের রঙকেও আমরা 2টো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেড, যেটা আমার কাছে ডমিনেন্ট ক্যারেক্টার, অন্যটা ছিল হচ্ছে আমার কাছে হোয়াইট, যেটা আমার কাছে রিসেসিভ ক্যারেক্টার। ক্লিয়ার? তো আমরা রিসেসিভ ক্যারেক্টারটাকে ডাব্লিউ দিয়ে ডিনোট করেছিলাম আর রেডটাকে আমরা ডাব্লিউ প্লাস দিয়ে ডিনোট করেছিলাম। ক্লিয়ার? বোঝা গেল? বেশ। আর ডানার আকৃতির রেসপেক্টে দেখেছিলাম যে 2টো ধরনের ডানা হয়, একটা হচ্ছে আমার কাছে লম্বা, আর একটাকে বলেছিলাম খর্ব। ঠিক আছে, খর্বটা হচ্ছে আমার কাছে রিসেসিভ আর লম্বা ডানা যেটা ছিল সেটা হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টার। খর্বর ইংরেজি হচ্ছে ভেস্টিজিয়াল। ঠিক আছে, খর্বর ইংরেজি হচ্ছে ভেস্টিজিয়াল, সেই জন্য আমরা একে ভিজি এই শব্দটা দিয়ে ডিনোট করেছিলাম, আর লম্বাটাকে ভিজি প্লাস। এই হচ্ছে আমার প্রত্যেকটা ক্যারেক্টারকে কিভাবে আমরা নির্দেশ করেছি সেটা দেখা গেছে। ক্লিয়ার? প্রত্যেকটা ক্যারেক্টারকে কিভাবে নির্দেশ করেছি সেটাকে দেখা গেছে। এবারে মর্গ্যান কি করেন? এবারে মর্গ্যান যেটা করেন সেটা হচ্ছে এই যে 2টো চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে,
দেহের রং আর চোখের রং এই দুটোর মধ্যে সংকরায়ন করান। ঠিক আছে, দেহের রং আর চোখের রঙের মধ্যে সংকরায়ন করান। দেহের রং আর চোখের রং এই দুটো প্রকট বৈশিষ্ট্যযুক্ত পুরুষের সাথে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত স্ত্রীর সংকরায়ন করান। একদম পরিষ্কারভাবে বলছি। ঠিক আছে, কি বললাম না, সংকরায়নের পদ্ধতি কি ছিল না, প্রকট পুরুষ এর সাথে সাথে সংকরায়ন করাচ্ছি প্রচ্ছন্ন স্ত্রী। ওকে, প্রকট পুরুষের সাথে প্রচ্ছন্ন স্ত্রীর সংকরায়ন করানো হচ্ছে। প্রকট পুরুষের মধ্যে আমরা কি দেখেছিলাম না, প্রকট পুরুষের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম থাকে আর একটা ওয়াই ক্রোমোজোম থাকে, মানে মেনলি পুরুষের ক্ষেত্রে একটা এক্স আর একটা ওয়াই থাকে, আর স্ত্রীদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে। এই হচ্ছে গল্প, এই হচ্ছে গল্প। ক্লিয়ার? তাহলে যেখানে এক্স ক্রোমোজোম রয়েছে, কারণ এই বৈশিষ্ট্যগুলো যেহেতু এক্স ক্রোমোজোমের বৈশিষ্ট্য, সেখানে ওই বৈশিষ্ট্যগুলোকে আমরা লিখবো। ক্লিয়ার? বোঝা গেল? বেশ, দেখ তাহলে প্রকট এক্স যে রয়েছে তার প্রথমে আমি ধরেন এই একটা এক্স ক্রোমোজোমকে আঁকলাম, আর এর নিচে এই ক্ষুদ্র একটা ওয়াই ক্রোমোজোমকে আঁকলাম। ওয়াইটাকে আমার কাজে লাগবে না, এক্সটাকে নিয়ে আমি কাজ করব। ঠিক এর কাছে কি করলাম না, দুটো এক্স ক্রোমোজোমকে আমি এরকম ভাবে এঁকে ফেললাম। ক্লিয়ার? এবার বৈশিষ্ট্যগুলোকে লিখবো। বৈশিষ্ট্যগুলো কি বলেছি দেখ, প্রকট পুরুষ। তাহলে প্রকট পুরুষ হতে গেলে কোন কোন বৈশিষ্ট্য থাকবে, এটা প্রকট বৈশিষ্ট্য, বাদামি বর্ণ আর লাল চোখ, এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে বাদামি বর্ণ ও লাল চোখ পুরুষের সাথে সংকরায়ন করাচ্ছি। তাহলে বাদামি বর্ণের জন্য আমরা কি ইউজ করব, ওয়াই প্লাস। লাল চোখের জন্য আমরা কি ইউজ করব, ডাব্লু প্লাস। ক্লিয়ার? বেশ। আর প্রচ্ছন্ন স্ত্রী, প্রচ্ছন্ন স্ত্রী হলে কি হবে না, সাদা চোখ হলুদ বর্ণ, সাদা চোখ হলুদ বর্ণ। তাহলে সাদা চোখ হলুদ বর্ণ করতে গেলে কেমন করতে হবে আমাকে, মানে স্মল ওয়াই আর স্মল ডাব্লু, এই স্মল ওয়াই বলবো না, মানে প্লাস গুলো বাদ দিয়ে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার কাছে বৈশিষ্ট্য। ক্লিয়ার? বেশ। নেক্সট এবারে এদের মাঝখানে বলছি সংকরায়ন করাবো, মেটিং করাচ্ছি, সংকরায়ন করাচ্ছি। ক্লিয়ার? সংকরায়ন করানো হলে দুটো পাওয়া যায়, একটা পুরুষ পাওয়া যাবে, একটা স্ত্রী মৌমাছি বলছি ড্রসোফিলা পাওয়া যাবে। একটা পুরুষ ড্রসোফিলা, একটা স্ত্রী ড্রসোফিলাকে পাবো আমরা এখানে। ক্লিয়ার হয়েছে? দেখ তাহলে এইখানে এদের থেকে যে অপত্যটাকে পাচ্ছি, সেই অপত্যটা দু রকমের, একটা পুরুষ আর একটা স্ত্রী। তাহলে পুরুষের ক্ষেত্রে এই ধরনের পুরুষ আঁকছি একটা, আর এদিকে আর একটা স্ত্রীকে আঁকছি। পুরুষের আর একটা কি হবে, ওয়াই ক্রোমোজোম। ক্লিয়ার? কি জানি এবারে, কি কি জানি এবার ভাব, কি এবারে কি কি জানি এবার ভাব, যে পুরুষের কাছ থেকে বাবার কাছ থেকে ছেলেরা সর্বদা ওয়াই ক্রোমোজোমটা পায়, তাই তো? বাবার কাছ থেকে ছেলেরা সর্বদা ওয়াই ক্রোমোজোমটা পায়, আর মায়ের কাছ থেকে এক্স ক্রোমোজোম পায় কে না, ছেলেরা। ঠিক আছে, কারণ ছেলেদের মধ্যে একটা ওয়াই ক্রোমোজোম থাকতেই হবে, আর ওয়াই ক্রোমোজোমটা আছে কার কাছে না, বাবার কাছেই আছে। তাহলে বাবার কাছ থেকে এইটা দেখ, এই কনসেপ্টটা তোদেরকে আর আলাদা করে বোঝানোর দরকার নেই, কারণ ক্লাস 10-এ একটা খুব চরমতম ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, যে কি বলে পুত্র তো নয়, অপত্যের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো। এই কোশ্চেনটা বারবার দিয়েছে, বারবার করানো হয়েছে, প্রত্যেকটা টিচারই করিয়েছে। তাহলে অপত্যের লিঙ্গ নির্ধারণে পিতার যে ভূমিকা, সেটা তোরা জানিস যে পিতার কাছে এক্স আর ওয়াই বলে দুটো ক্রোমোজোম রয়েছে, তার মধ্যে থেকে যদি ওয়াই ক্রোমোজোমটা যায় তাহলে সেখানে পুরুষ হবে, আর এক্স ক্রোমোজোমটা গেলে সেখানে স্ত্রী লোক হবে। ব্যাস, এই কনসেপ্টটাই আমার এখানেও লাগবে। ঠিক আছে, ওই কনসেপ্টটাই আমার এখানেও লাগবে। ক্লিয়ার? ওকে, বেশ। তাহলে কি হচ্ছে না, এর থেকে একটা যে ওয়াই ক্রোমোজোম সেটা চলে এসছে, মায়ের থেকে একটা এক্স ক্রোমোজোম এখানে আসবে। তাহলে মায়ের কাছে কি রয়েছে, একটা ওয়াই রয়েছে, তার পাশে একটা ডাব্লু রয়েছে। হয়ে গেল? ওকে, মায়ের থেকে একটা এক্স ক্রোমোজোম এই মহিলার মধ্যেও যাবে, তাহলে এখানেও আমি একটা ডাব্লু এরকম লিখে দিতে পারবো, আর তার পাশে একটা ওয়াই কে লিখে দিতে পারবো। ক্লিয়ার? বাবার থেকে একটা এক্স ক্রোমোজোম এর কাছে গেছে, স্ত্রী এর কাছে গেছে, তাই তো? তাহলে বাবার থেকে একটা এক্স ক্রোমোজোম যখন কন্যার কাছে যাবে, তাহলে বাবার কাছে কি ক্রোমোজোমটা রয়েছে, এটা রয়েছে ওয়াই প্লাস, আর এটা রয়েছে ডাব্লু প্লাস। তাহলে এটা গেল আমার F1 প্রজন্মে। ঠিক আছে, এইটা গেল কোথায় না, এটা গেল আমার F1 প্রজন্মে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে প্যারেন্টাল প্রজন্ম, জনিত্রী জীব F1 প্রজন্ম হয়েছে। দুটোকে দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা কিছু নেই।
এবার এদের দুজনের মধ্যে আমি সংকরায়ন করাবো। এই যে দুজনে রয়েছে এদের দুজনের মধ্যে আমি সংকরায়ন করাবো। তাহলে F2 প্রজন্মটাকে আমি দেখতে চাই। ঠিক আছে, F2 প্রজন্মটাকে আমি দেখতে চাই। ক্লিয়ার? বেশ, তাহলে F2 প্রজন্মটা কি হবে, নেক্সট পেজে চল। F2 প্রজন্মটা কি হবে, নেক্সট একটা পেজে কপি করে নি, এই দিকটায় দেখাচ্ছি। ওকে, এদিকটায় দেখাচ্ছি। দেখ কত দূর অব্দি হয়েছে আমার কাছে। F2 প্রজন্মতে আমরা 4টে স্ত্রী 4টে পুরুষ পাবো। ঠিক আছে, F2 প্রজন্মতে 4টে স্ত্রী 4টে, কোনটা স্যার? স্যার ছেলের অপত্য। ছেলে অপত্য হলে ওয়াই প্লাস হলো না কেন? ছেলে অপত্য হলে ওয়াই প্লাস হওয়া সম্ভব নয়, কারণ এই যে এক্স ক্রোমোজোমটা এখনো পর্যন্ত ওখানেই আটকে আছে। এই যে এক্স ক্রোমোজোমটা কার কাছে যাবে? এইখানে যাবে, মেয়ের কাছে যাবে। ক্লিয়ার? আর এর থেকে যে ওয়াই ক্রোমোজোমটা, সেই ওয়াই ক্রোমোজোমটা এর কাছে আসবে। দুটো তো একসাথে একজনের কাছে আসতে পারে না। ঠিক আছে, দুটো তো একসাথে একজনের কাছে আসতে পারে না, কারণ গ্যামেট তৈরি হয়েছে। ক্লিয়ার হয়েছে? দেখ এইটুকু পার্ট ক্লিয়ার হয়েছে কিনা আগে বল। ঠিক আছে, এইটুকু পার্ট ক্লিয়ার হয়েছে কিনা আগে বল। তাহলে প্রকটের আর প্রচ্ছন্নের সাথে যদি আমি সংকরায়ন করি, তাহলে এই রকম ঘটনাটা দেখতে পাই কখন? না F1 প্রজন্মের মধ্যে। ঠিক আছে, 4টে ছেলে আর 4টে মেয়ে কি করে হচ্ছে? কম্বিনেশনের মাধ্যমে। দেখাচ্ছি, এখনো পর্যন্ত আসিনি, আসছি। হয়েছে? ক্লিয়ার হয়েছে? বেশ, চলো নেক্সট আয়। নেক্সট হচ্ছে আমার কাছে F2 প্রজন্ম। F1 হয়ে গেল, F2 প্রজন্ম। এবার F2 প্রজন্মতে আমাকে জিজ্ঞেস করছে স্যার 4টে ছেলে আর 4টে মেয়ে কেন হচ্ছে, তাই তো? দেখ আমরা যখন পড়েছিলাম যে ডাইহাইব্রিড ক্রসিং এ সেখানে কি হয় না, এর থেকে আমরা এই যে এক্স আর ওয়াই ক্রোমোজোমটা রয়েছে, তাহলে এ আর এখানে কি রয়েছে? ওয়াই প্লাস ডাব্লিউ প্লাস আর ওয়াই আর ডাব্লিউ, কতগুলো করে গ্যামেট তৈরি হবে বল? কতগুলো করে গ্যামেট তৈরি হবে বল, তাহলেই বুঝতে পারবি। এটাকে এইভাবে না করে তুই যদি চেকার বোর্ডের মাধ্যমে বুঝতে পারিস, তাহলে চেকার বোর্ডের মাধ্যমেই কর। ঠিক আছে, চেকার বোর্ডের মাধ্যমেই কর, কোনো সমস্যা নেই। এখান থেকে দেখ গ্যামেট তৈরি হচ্ছে, এই ওয়াইটাকে মুছে দিচ্ছি নইলে ঝামেলা লেগে যাবে, বুঝতে অসুবিধা হবে। এই নে, তো এখান থেকে গ্যামেট তৈরি হচ্ছে কি কি? এখান থেকে দেখ একটাই গ্যামেট তৈরি হবে, সেটা হচ্ছে আমার কাছে ওয়াই ডাব্লিউ। কেন স্যার একসাথে দুটোকে লিখছেন? না তার কারণ দুটো একই ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে আছে বলে দেখ একটাই গ্যামেটকে পাওয়া যাচ্ছে। আর এর ক্ষেত্রে আবার কতগুলো গ্যামেটকে তৈরি করতে পারবো? না এর ক্ষেত্রে দেখ 4টে গ্যামেটকে তৈরি করতে পারবো। তাহলে 4টে গ্যামেটকে তৈরি করা কি কি হবে? একটা হচ্ছে ওয়াই ডাব্লিউ, ঠিক আছে, একটা হচ্ছে আমার ওয়াই প্লাস ডাব্লিউ প্লাস, দুটো আলাদা হয়ে গেলে। মাঝখানে যদি ক্রসিং ওভার হয় তাহলে একটা হয়ে গেল ওয়াই ডাব্লিউ প্লাস। ক্লিয়ার? এই দেখ ওয়াই ডাব্লিউ প্লাস, আর একটা হচ্ছে ওয়াই প্লাস ডাব্লিউ, ওয়াই প্লাস ডাব্লিউ। এই 4টে ধরনের গ্যামেটকে আমি দেখতে পাচ্ছি। গ্যামেট কি কি হবে এটা তোরা বার করতে পারবি, কারণ এটা তোদের আমি শিখিয়ে দিয়েছি। এখানে দুটো অ্যালিল রয়েছে, তাহলে দুটো অ্যালিল থেকে কি করে গ্যামেট বার করা যায় এটাও আমরা শিখে এসেছি। ক্লিয়ার? তাহলে এখানে 4টে আমার কাছে কম্বিনেশন আসতে পারে, আর এখান থেকে একটাই কম্বিনেশন আমি পাবো। ক্লিয়ার? এবার এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম, এই ওয়াই ক্রোমোজোমটা যাবে। ঠিক আছে, তাহলে এই 4টে কম্বিনেশনের সাথে একবার মেল হতে পারে, এই 4টে কম্বিনেশনের সাথে একবার ফিমেল হতে পারে। বুঝতে পারলি? সেই কারণের জন্য 8টা অপত্যকে লিখেছি। ওকে, পুত্র ও স্ত্রী মানে পুত্র ও কন্যা হওয়ার সম্ভাবনা কত? 50%, 50%। তাহলে এই যে 4টে গ্যামেট রয়েছে, ঠিক আছে, কারণ এটা তো সেম গ্যামেট, এর তো আলাদা হয়নি। এই 4টে গ্যামেটের সাথে একবার পুরুষ হতে পারে, এই 4টে গ্যামেটের সাথে একবার স্ত্রী হতে পারে। সেই কারণের জন্য আমি 8টা অপত্যকে দেখাচ্ছি। ক্লিয়ার হলো? যারা কোশ্চেন করছিলি স্যার কেন 8টা অপত্য হচ্ছে, তার 8টা অপত্যের কারণটাও বললাম এখানে। ঠিক আছে, কারণ এখান থেকে এর তো 50% চান্স, এরও 50% চান্স পুরুষ বা স্ত্রী হওয়ার কারণে। ওকে, দেখ এবারে তাহলে F2 প্রজন্মের মধ্যে কি বললাম না, F2 প্রজন্মের মধ্যে 8টা অপত্যকে দেখতে পাবো, তার মধ্যে 4টে পুরুষ আর 4টে স্ত্রী। ওকে, বেশ হয়েছে। দেখেছিস তো, সেই ছোটবেলার অভ্যাস এখনো পর্যন্ত গেল না, লিখছে আমার লেখা যে কপি করবে সে হচ্ছে কানা মুরগি। ঠিক আছে স্যার, ও আমার দিকে তাকাচ্ছে, সে আমাকে মুখ ভ্যাংচাচ্ছে, সেই অভ্যাস আর কোনো দিন গেল না, কোনো দিনও না। ক্লাস 9-10 সে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া, বেঞ্চের উপরে নীল ডাউন করে দেওয়া, এইসব জিনিসপত্র এখনো তোদের মধ্যে চলছে। বুঝতে পেরেছিস তো? সেই বেঞ্চের টেবিলের তলায় মাথাটা দিয়ে পিঠে গুপ করে একবারই দিত, ওইটাই হচ্ছে আসল পড়াশোনা এখন মনে হচ্ছে।
টুয়েলভে উঠে গেলি এখনো পর্যন্ত সে কানা মুরগিতেই আটকে রয়েছিস। দেখ, যদি পুরুষ হয়, পুরুষের কাছে কি হবে না, একটা করে এক্স ক্রোমোজোম থাকবে, একটা করে ওয়াই ক্রোমোজোম থাকবে। তাহলে এক্স গুলোকে আগে এঁকে নি, এ হচ্ছে এক্স, আর এদের সাথে সাথে একটা করে ওয়াই ক্রোমোজোম থাকবে, এই হচ্ছে ওয়াই ক্রোমোজোম। বেশ, এবার এক্স এর মধ্যে, এক্স এর এই যে এক্স ক্রোমোজোম গুলো রয়েছে পুরুষের মধ্যে আসার সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে এই চারটে, এই চারটে ছাড়া আর তো কোনো কম্বিনেশন নেই, তাহলে ওই চারটেই আসবে। কি কি রয়েছে একটা দেখ, প্রথমেরটা বলেছি ওয়াই ডাব্লু এসেছে, তারপরেরটা বলেছি ওয়াই প্লাস ডাব্লু প্লাস এসেছে, তারপরেরটা কি বলেছি ওয়াই ডাব্লু প্লাস এসেছে, তারপরটা কি বলেছি ওয়াই প্লাস ডাব্লু। চারটে দেখ সম্ভাবনা তৈরি হয়েছে, পুরুষ চারটে রকমের হতে পারে। ওকে, বেশ। স্ত্রী এর মধ্যে কি হবে, স্ত্রী এর মধ্যে দুটো করে এক্স ক্রোমোজোম থাকবে, এই একটা, এই আর একটা, তিনটে, এই চারটে সেট। ক্লিয়ার? এবার এই চারটে সেটের মধ্যে বাবার কাছ থেকে তো একটা ধরনের গ্যামিটি তৈরি হয়েছে, সেটা হচ্ছে ওয়াই ডাব্লিউ। তাহলে সেই ওয়াই ডাব্লিউটা সবার মধ্যেই থাকবে। কেন স্যার সবার মধ্যে থাকবে? কারণ পিতার থেকে যে এক্স ক্রোমোজোমটা আছে সেটা আমার কন্যার মধ্যে যায়, এটা কনফার্ম। পিতার মধ্যে থাকা যে এক্স ক্রোমোজোম সেটা আমার কন্যার মধ্যে যায়, কনফার্ম, কেউ আটকাতে পারছে না। তাহলে এখানে সবার কাছে এই ওয়াই ডাব্লিউটা কমন, তাহলে ওয়াই ডাব্লিউটাকে এখানে লিখে দিচ্ছি ওয়াই ডাব্লিউ, নিচে লিখছি দেখ ওয়াই ডাব্লিউ, ওয়াই ডাব্লিউ, ওয়াই ডাব্লিউ, এটা চলে গেল। উপরেরটা মায়ের কাছ থেকে কোন এক্সটা আসবে সেটার কোনো কনফার্মেশন নেই, তাহলে মায়ের কাছে যতগুলো প্রবাবিলিটি হয় সবকটা প্রবাবিলিটি লাগাবো আমরা। তাহলে প্রথমে প্রবাবিলিটি কি রয়েছে ওয়াই ডাব্লিউ, দ্বিতীয় প্রবাবিলিটি কি রয়েছে ওয়াই প্লাস ডাব্লিউ প্লাস, তৃতীয় প্রবাবিলিটি কি রয়েছে ওয়াই ডাব্লিউ প্লাস, 4 নম্বর প্রবাবিলিটি কি রয়েছে ওয়াই প্লাস ডাব্লিউ। দেখ, এই চারটে হচ্ছে আমার কাছে স্ত্রী, ঠিক আছে, এই চারটে হচ্ছে আমার কাছে স্ত্রী। ক্লিয়ার? তাহলে ফিমেল হচ্ছে এরা, মেল হচ্ছে এরা, ফিমেল হচ্ছে এরা, মেল হচ্ছে এরা। তো এতে মেন্ডেলের সূত্র অনুযায়ী, মেন্ডেলের সূত্র অনুযায়ী হওয়া উচিত কি ছিল? মেন্ডেলের সূত্র অনুযায়ী হওয়া উচিত হচ্ছে এখানে আমার কাছে ফিনোটাইপ রেশিও, ফিনোটাইপ রেশিও, দ্বিসংকর জনন করছি, তাহলে দ্বিসংকর জননের ফিনোটাইপ রেশিও কত হয় রে? ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি 9:3:3:1, তাই তো? কিন্তু গল্পটা পাল্টে যাচ্ছে এই রেশিওটা আসছে না বলে, গল্পটা পাল্টে যাচ্ছে এই রেশিওটা আসছে না বলে। ক্লিয়ার? কেন দেখতে পাচ্ছি আসছে না? কারণ এর মধ্যে থেকে এই যে উপরের কেসটা, এই ওয়াই ডাব্লিউ আর ওয়াই, এই যে ওয়াই ডাব্লিউ ওয়াই ডাব্লিউ, এই যে কেসটা দেখতে পাচ্ছিস, ঠিক আছে, এরা আসছে বেশি। কারা বেশি আসছে? একে আমি বেশি দেখতে পাচ্ছি, ওকে, যাকে নিয়ে ক্রসিং করেছিলাম। আর একটা দেখতে পাচ্ছি হচ্ছে একে আমি এই যে বেশি দেখতে পাচ্ছি, একে আমি বেশি দেখতে পাচ্ছি। তাহলে এই যে কম্বিনেশন দুটোকে দেখতে পাচ্ছিস, বাকিরা বাকিদের যে পার্সেন্টেজ, সেই বাকিদের পার্সেন্টেজ হচ্ছে 1.3, ঠিক আছে, বাকিদের পাওয়ার পার্সেন্টেজ হচ্ছে 1.3, আর বাকিটা এদেরকে নাম্বারটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওই 97.3 নাকি 98 পয়েন্ট কত একটা বলেছিলি, 98.7, সেইটা। ক্লিয়ার? তাহলে এইখানেতে এই রেশিওটা আমার মান্যতা পাচ্ছে না, এই রেশিওটা আমার মান্যতা পাচ্ছে না। ক্লিয়ার? ওকে, তখন মর্গেন বুঝতে পারে যে এইখানেতে কেন এটা 1.3%-এর মধ্যে দেখা যাচ্ছে, বাকি পুরোটাই একই রকমের হচ্ছে। তখন উনি আইডিয়া দেন যে তাহলে এই যে ক্রোমোজোমের মধ্যে যে বৈশিষ্ট্যটা রয়েছে সেই বৈশিষ্ট্যটা এতটাই কাছাকাছি অবস্থান করছে যে তারা পৃথক গ্যামেট তৈরি করতে পারছে না। ক্লিয়ার? তাহলে এরা কেমন অবস্থায় রয়েছে না লিঙ্কেজ অবস্থায় রয়েছে, এরা কেমন অবস্থায় রয়েছে না লিঙ্কেজ অবস্থায় রয়েছে। পরবর্তীকালে চোখের রং আর ডানার আকৃতি এদের মধ্যে সংকরায়ন করানো হলো, দেখা যাচ্ছে 37.2% এরা আসছে, 37.2% এরা আসছে। বোঝা গেল? কখনোই লিঙ্কেজের পার্সেন্টেজ
50%-এর উপরে হবে না, মনে রাখবি। 50%-এর নিচে হবে, অলওয়েজ লেস দেন 50%। ওকে, 49% অব্দি হতে পারে, কিন্তু 50 হবে না। 50 হওয়া মানেই তারা আলাদা আলাদা ক্রোমোজোমের মধ্যে চলে গেল। ঠিক আছে, 49% অব্দি যদি আমরা যাই, তাহলে তাদেরকে আমরা বলতে পারি একটা ক্রোমোজোমের মধ্যেই রয়েছে, কিন্তু খুব দূরে দূরে অবস্থান করে আছে। বোঝা গেল? যেই ওটা 50 হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে বলবো যে দুটো আলাদা ক্রোমোজোমের মধ্যে রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো এক ক্রোমোজোমের মধ্যে নেই। এই আইডিয়াটা উনি বুঝতে পারেন। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? একদম প্লেন বেসিক আইডিয়া। ওকে, ঠিক আছে। দেখ, এইটা আমি আগের দিন করেছিলাম, তো সেই আগের দিনের পার্টটা আমি একবার রিক্যাপ করে দিলাম, যাতে তোদের ইজি হয়, পুরো পার্টটা যাতে বুঝতে পারিস। ঠিক আছে, পুরো পার্টটা যাতে বুঝতে পারিস। এবারে এবারে আইডিয়া কর লিঙ্কেজ কি জিনিস। লিঙ্কেজে যাওয়ার আগে বা লিঙ্কেজের ক্যালকুলেশনে যাওয়ার আগে প্রত্যেকটা জায়গাকে এবার একটু ধরে ধরে যাবো। ওকে, প্রত্যেকটা, এই যে দুদিন ধরে তোকে যে আমি লিঙ্কেজের একটা আইডিয়া দিয়ে যাচ্ছি, সেই লিঙ্কেজের আইডিয়াটা আজকে ক্লিয়ার করে দেবো। পার্সেন্টেজ গুলো কি প্রকরণের? না, প্রকরণের পার্সেন্টেজ নয়, তাদের দেখানোর পার্সেন্টেজ, মানে ওই ধরনের বৈশিষ্ট্যটা দেখাচ্ছে কতটা। ঠিক আছে, ফিনোটিপিক পার্সেন্টেজ, আরো ভালো করে বললে। নেক্সট আয়, লিঙ্কেজে যাওয়ার আগে আবার একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি। ওকে, ঠিক আছে। দেখ, আমাদের কাছে ফার্স্ট যে আইডিয়াটা আমরা পেয়েছিলাম, সেই আইডিয়াটা ধরেই আমরা এগোচ্ছি। ঠিক আছে, শুধুমাত্র ক্রস গুলো করবো না, তার ভ্যালু গুলোকে নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, ভ্যালু গুলোকে নিয়ে আমরা কাজ করব। দেখ, মেন্ডেলের দ্বিসংকর জনন, যেটা দ্বিসংকর জনন যেখানে পেয়েছিলাম, সেই দ্বিসংকর জননের একটা আইডিয়া মনে কর। দ্বিসংকর জননে আমরা কি করেছিলাম? ক্যাপিটাল টি না ধরে না কি করেছিলাম? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আর একটা হচ্ছে কি ক্যাপিটাল আর স্মল আর, এদের সংকরায়ন করেছিলাম ঠিক একই এর সাথে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, তাই তো? এর সংকরায়ন করানো হয়েছিল। এর সংকরায়ন করানোর পরে আমরা যে অনুপাতটা পেয়েছিলাম, ফিনোটাইপ অনুপাত, জিনোটাইপ নয়, ফিনোটাইপ যে অনুপাতটা পেয়েছিলাম, সেই অনুপাতটা কত ছিল? ফিনোটাইপ যে অনুপাতটা পেয়েছিলাম, সেই অনুপাতটা ছিল হচ্ছে 9:3:3:1। মনে পড়ছে? 9:3:3:1। এর মধ্যে এই যে 9 লিখেছিলাম, তার বৈশিষ্ট্যটা দুদিন আগের যে পাতাটা রয়েছে, সেই পাতাটা একবার উল্টে দেখ, কি লিখেছিলাম না, এর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি হলুদ গোল। এইটাই লেখা আছে, দেখ, হলুদ গোল। ওকে, আর এই যে 1 এর বৈশিষ্ট্যটা এখানে লিখেছিলাম, দেখ, সবুজ কুঞ্চিত। ঠিক আছে, তাহলে এখানে লিখেছিলাম কি সবুজ কুঞ্চিত। এই দুটো বৈশিষ্ট্যকে দেখ ধরেছিলাম। ওকে, ঠিক আছে, এই দুটো বৈশিষ্ট্যকে দেখ ধরেছিলাম। এই দুটো বৈশিষ্ট্য কি না, এদেরই সংকরায়ন করার পর এটা আবার তৈরি হয়েছিল, তাই তো? এই দুটো বৈশিষ্ট্য এদেরই সংকরায়ন করার পর আবার তৈরি হয়েছিল। তাহলে এদেরকে আমি কি বলবো না, প্যারেন্টাল ক্যারেক্টার। এরা কি আমার কাছে প্যারেন্টাল ক্যারেক্টার। যাদেরকে সংকরায়ন করার পর যাদের তৈরি হচ্ছে, তাদের মধ্যে যারা জনিত্রী জীবের মতো হুবহু একই রকমের বৈশিষ্ট্য দেখাচ্ছে, তাদেরকে কি বলা হয়? প্যারেন্টাল ক্যারেক্টার। তাহলে এই যে বৈশিষ্ট্য দুটোকে দেখতে পাচ্ছিস, এদেরকে বলা হয় প্যারেন্টাল বৈশিষ্ট্য। বেশ, আর মাঝখানে যে দুটো দেখ, এই যে 3:3 করে লেখা আছে, এই 3টাতে কি বলেছিলাম না, হলুদ কুঞ্চিত। আর একটাতে বলেছিলাম হচ্ছে সবুজ গোল। ক্লিয়ার? একটা বলেছিলাম হচ্ছে হলুদ কুঞ্চিত, আর একটা বলেছিলাম হচ্ছে সবুজ গোল। তাহলে একটা হচ্ছে হলুদ কুঞ্চিত, আর এটা হচ্ছে আমার কাছে সবুজ গোল, যেটা আমার জনিত্রী জীবের কারুর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। ওকে, যেটা আমার জনিত্রী জীবের কারুর বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে না। তাহলে এই যে জনিত্রী জীবের বৈশিষ্ট্যের মধ্যে যখন পড়ছে না, একে আমরা কি বলবো? নতুন বৈশিষ্ট্য তৈরি হয়েছে, একে বলা হয় রিকম্বিনেন্ট। ঠিক আছে,
রিকম্বিনেন্ট। ওকে, এই রিকম্বিনেন্টটা কি করে তৈরি হয়েছে, না ক্রসিং ওভারের মাধ্যমে তৈরি হয়েছে, দেখতে পাবি। ঠিক আছে, একে আমরা কি বলি, রিকম্বিনেন্ট। এইদিকে দেখাচ্ছি, রিকম্বিনেন্ট বৈশিষ্ট্য। তাহলে দুটো বৈশিষ্ট্য তোর কাছে ক্লিয়ার হলো। যদি জনিত্রী জীবের মতো একই বৈশিষ্ট্য দেখা যায় তাকে বলা হয় প্যারেন্টাল ক্যারেক্টার। ওকে, যদি নতুন কোনো বৈশিষ্ট্য তৈরি হয় যেটা জনিত্রী জীবের সাথে এক নয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট। হয়েছে, হয়েছে, বোঝা গেল? বেশ। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমরা কোথায় পেয়েছিলাম, না যেখানে কমপ্লিটলি কোনো রকম লিঙ্কেজ নেই। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই যে পার্টটা, এই পার্টটাতে এই আইডিয়াটা দেখ ক্লিয়ার হচ্ছে কিনা বল। এটা ক্লিয়ার হয়েছে তো? কি বলছে, কি ক্লাস তো হতেই থাকবে, তুই দে। এটা কে, ওয়াই খান? কে রে ভাই, নতুন নাকি? হ্যাঁ, মদন? কে রে খান সাহেব? কে এটা, কোন মদন? মুখটা দেখো কেমন ব্যাকা মতো। হ্যাঁ, অনু গোদাগারে। ঠিক আছে, দেখ তাহলে এই হচ্ছে আমার প্যারেন্টাল বৈশিষ্ট্য, আর এটা হচ্ছে আমার রিকম্বিনেন্ট বৈশিষ্ট্য। জীবনে ঝাঁটা তো খেতেই থাকবো, তবুও শোধরাবো না, এরকম হচ্ছে, এরা হচ্ছে ওই ওই লেভেলের লোকজন। ঠিক আছে, বাড়িতে তো ঠ্যাঙানি দিতেই থাকবে, তবুও শোধরাবো না। ঠিক আছে, বেশিক্ষণ থাকবি না, আই এম হিয়ার বলছি আমি, আমার ফোনটা ধরলে আর বেশিক্ষণ থাকবি না এখানে। ঠিক আছে, চিরকালের মতো বাই বাই হয়ে যাবি, মনে রাখিস। ঠিক আছে, তাই যেখানে কন্ট্রোল করার একটু কন্ট্রোল কর, কার ক্লাসে কি বলছিস একটুখানি লেভেলটা বুঝে বল। ঠিক আছে, দাঁড়া, ফোনটা যখন ধরালি তখন কি আর করবো বল, সরি। हाँ हीरा, वाई खान को थोड़ा सा ब्लॉक कर दो ना। হীরা কোথায়, হীরা এসে গেছে, যাও। বেশ, চলো, হয়েছে। তাহলে এই গেল আমার দ্বিসংকর জননের আইডিয়া, যেটা আমরা পেয়েছি। ওকে, যেটা আমরা নর্মালি পেয়েছি। নেক্সট এবারে আয়, নেক্সট এরপরে আয়। ঠিক আছে, নেক্সট এরপর কি দেখবো, না দ্বিসংকর জননের যে আইডিয়াটা পেয়েছিলাম, যেটা মেন্ডেল আমাদের কাছে আইডিয়াটা দিয়েছিল। ওকে, সে মেন্ডেলের আইডিয়ার কনসেপ্ট অনুযায়ী আমাদের কাছে এই যে দুটো ক্যারেক্টারকে বলছি তারা কেমন ভাবে রয়েছে। এই একটা ক্রোমোজোম রয়েছে, এদিকে আর একটা ক্রোমোজোম রয়েছে। ক্লিয়ার? দুটো ক্রোমোজোমের মধ্যে দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্যকে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। ওকে, আর এর মধ্যে রয়েছে আমার ক্যাপিটাল আর আর স্মল আর। ওকে, মেন্ডেল এই রকম ধরনের আইডিয়াকে দিয়েছিল, মেন্ডেল এরকম ধরনের আইডিয়াকে দিয়েছিল, যেখানে দুটো ক্যারেক্টার দুটো সেপারেট ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে আছে, দুটো ক্যারেক্টার দুটো সেপারেট ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে আছে। ক্লিয়ার হয়েছে করে? তাই তো, শ্রাবন্তী শিখে গেছে হাত থাকতে মুখে কেন। এগুলো আমাদের স্কুল লেভেলের আইডিয়া, মনে রাখবি। হাত থাকতে মুখে কেন, যেখানেই ঝামেলা হবে এটা বলে দিয়ে চলে আসবে, হাত থাকতে মুখে কেন, হাত থাকতে মুখে কেন, আমরা বলতাম। ঠিক আছে, হ্যাঁ ওই আর কি, আমার হাত থাকতে আবার মুখে কেন ইউজ করছি, ওখানে করলেই তো হয়ে যেত। দেখি একবার,
বেশ হয়েছে। দেখ তাহলে এই যে কনসেপ্টটা, এটা কার বলছি না, এটা মেন্ডেলের কনসেপ্টের কথা বলছি। এটা মেন্ডেলিজমস এর মধ্যে আমরা পাই, মেন্ডেলের কনসেপ্ট। এবার লিঙ্কেজের কনসেপ্টের কথা ভাব, এবার লিঙ্কেজের কনসেপ্টের কথা ভাব। যদি লিঙ্কেজের কনসেপ্ট, এই আইডিয়াটা ভাব যে যদি লিঙ্কেজ থাকতো তাহলে কি এই ভ্যারাইটিটা আমরা দেখতে পেতাম? যদি লিঙ্কেজ থাকতো তাহলে কি এই কন্ডিশনটা হতো? হতো না। তাহলে লিঙ্কেজ হলে প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে গ্যামেটের নাম্বারটা কমে যায়। এবার লিঙ্কেজ যায়, যদি লিঙ্কেজ থাকে তাহলে কি হবে? গ্যামেটের সংখ্যা কমে যায়, গ্যামেট সংখ্যা কমে যায়। ক্লিয়ার? কিরকম হবে গ্যামেটের সংখ্যা? এর আগে যখন এই কন্ডিশনের মধ্যে ছিলাম, তখন গ্যামেট তৈরি হচ্ছিল আমার কাছে 2 টু দি পাওয়ার n ফর্মুলা লাগা। তাহলে কতগুলো হবে না, 2 টু দি পাওয়ার 2, মানে 4খানা গ্যামেট তৈরি হবে। সেই 4টে গ্যামেট কি কি রয়েছে? একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, নেক্সট হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর, তারপর হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর, তারপর হচ্ছে স্মল ওয়াই স্মল আর। এই 4টে গ্যামেটকে আমরা দেখতে পাচ্ছিলাম। ক্লিয়ার? ওকে। আর যখন লিঙ্কেজ থাকবে তখন কি হয়ে যাবে? তখন এইরকম ভাবে একটাই ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এর মধ্যে এইখানে ধর বৈশিষ্ট্য রয়েছে আমার কাছে ক্যাপিটাল ওয়াই, এদিকে রয়েছে আমার কাছে স্মল ওয়াই। ওকে, এইখানে রয়েছে আমার কাছে ক্যাপিটাল আর, এদিকে রয়েছে আমার কাছে স্মল আর। তাহলে এদেরকে যদি আমি সেপারেট করি, গ্যামেট কতগুলো পসিবল হবে? গ্যামেট দেখ আমার কাছে দুটোই গ্যামেট পসিবল হবে। কিরকম না, একটা গ্যামেট তৈরি হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, অন্য গ্যামেটটা তৈরি হচ্ছে স্মল ওয়াই স্মল আর। ঠিক আছে? ওকে, বেশ। তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর আর স্মল ওয়াই স্মল আর, এই দুটো গ্যামেটকে দেখতে পাচ্ছি। যেখানে 4খানা গ্যামেট তৈরি হচ্ছিল সেখান থেকে সোজা কমে গিয়ে 2খানা গ্যামেট তৈরি হচ্ছে। তাহলে প্রথম কনসেপ্ট যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে লিঙ্কেজ হলে গ্যামেটের সংখ্যা কমে যায়। এইটুকু পার্ট ক্লিয়ার হয়েছে কিনা বল? এইটুকু পার্ট ক্লিয়ার হয়েছে কিনা বল? লিঙ্কেজ যদি কোথাও দেখতে পাই তাহলে সেখানে গ্যামেটের নাম্বারটা কমে যায়। ক্লিয়ার হয়েছে? ওকে, বলো। ঠিক আছে, চ্যাট অফ করুন। হ্যাঁ, চ্যাট অফ করে দেবো। আগে এইটুকু পার্ট ক্লিয়ার করে দেবো, তারপর চ্যাট অফ করে দিচ্ছি। এই তুই এখনো আছিস? না, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে, নাহলে শরীরটা কেমন খারাপ খারাপ লাগবে। তো আরো তাড়াতাড়ি ব্যবস্থা করা উচিত। আচ্ছা, এখনো ঘুম থেকে ওরে সব কে রে ভাই? এরা আজব লোকজন। হয়েছে? বেশ, নেক্সট কনসেপ্টে আয়। এবারে লিঙ্কেজ নিয়ে আরেকটুখানি এগোই, এবারে লিঙ্কেজ নিয়ে আরেকটু এগোই। ফার্স্ট আইডিয়ার পর নেক্সট। ওকে, এটা কার এখন আরসিবি ট্রফি ট্রফি দরকার পড়ছে? কার এখন আরসিবি ট্রফি দরকার পড়ছে? এখানে মন দে, ঠিক আছে? এখন লিঙ্কেজই ট্রফি নিয়ে যাবে, এইটুকু মনে রাখবি। এবার লিঙ্কেজের দুটো কেস দেখতে পাওয়া যায়। কিরকম কেস কেস হয়েছে নে, একটা হচ্ছে কেস 1, আরেকটাকে বলা হয় কেস 2। এই দুটো কেসকে আমরা স্টাডি করব, কেস স্টাডি, কেস দেখে আমরা বুঝবো। প্রথম হচ্ছে লিঙ্কেজের ক্ষেত্রে যদি যদি দু ধরনের লিঙ্কেজকে আমরা দেখতে পাই, একটাকে বলা হয় কমপ্লিট লিঙ্কেজ, আর একটাকে বলা হয় ইনকমপ্লিট লিঙ্কেজ। ওকে, ঠিক আছে?
বলছে স্যার বুঝতে হবে না তোকে, বুঝে কি হবে, তুই কি চাইছিলি সেটা নিয়ে নে, বোঝাবুঝির দরকার নেই, কি দরকার, ক্লাস তো আসবে যাবে, কি অসুবিধা আছে, ক্লাস তো চলতেই থাকবে। লিঙ্কেজকে দুটো পার্টে আমরা ভাগ করতে পারি। একটা দেখতে পাই হচ্ছে কমপ্লিট লিঙ্কেজ বা সম্পূর্ণ লিঙ্কেজ বলা হয় এটাকে। একটাকে বলা হয় সম্পূর্ণ লিঙ্কেজ, ওকে। আর একটাকে দেখতে পাবো কি অসম্পূর্ণ লিঙ্কেজ। বেশ, তাহলে এই যে সম্পূর্ণ লিঙ্কেজ আর অসম্পূর্ণ লিঙ্কেজের মধ্যে কি পার্থক্য, ঠিক আছে, সম্পূর্ণ লিঙ্কেজ আর অসম্পূর্ণ লিঙ্কেজের মধ্যে কি পার্থক্য, না এই দুটো আমরা দুটো কেস নিয়ে দেখবো, ঠিক আছে, দুটো আলাদা আলাদা কেস নিয়ে স্টাডি করব। দেখ, ফার্স্ট কন্ডিশন কি বলেছে, ফার্স্ট কন্ডিশন আমাদের কাছে কি বলেছে, না 1 নম্বর কেস বলছে যে যদি ধরে নে এরকম একটা ক্রোমোজোম রয়েছে হোমোলোগাস পেয়ার, সেই হোমোলোগাস পেয়ারের মধ্যে যে কোনো যদি কোনো ক্যারেক্টার খুব কাছাকাছি অবস্থান করে এরকম ভাবে, এখানে ধরেন ক্যাপিটাল এ রয়েছে, এখানে স্মল এ, এখানে ক্যাপিটাল বি, এটা স্মল বি, এরকম ভাবে রয়েছে, ক্লিয়ার। এদেরকে ক্রসিং করানো হলো, এদেরকে ক্রসিং করানো হলো, মানে সংকরায়নের পর যদি দেখতে পাই সংকরায়নের পর দেখা যায় কি, দেখা যায় যে 100% এদের যেরকম প্যারেন্টাল বৈশিষ্ট্য ঠিক ওই রকমই রয়েছে, কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, মানে মাঝখানে রিকম্বিনেশন কোনো আসেইনি, ঠিক আছে। তাহলে সংকরায়নের পর দেখা যায় যে 100% প্যারেন্টালি হয়েছে, কোনো রিকম্বিনেশন নেই, 0% রিকম্বিনেশন, তখন একে আমরা কি বলবো, কমপ্লিট লিঙ্কেজ বা সম্পূর্ণ লিঙ্কেজ। তাহলে সম্পূর্ণ লিঙ্কেজের এবার ম্যাথামেটিক্যাল আইডিয়াতে দেখতে পাবো কি, ঠিক আছে, ওকে ওকে। তাহলে সম্পূর্ণ লিঙ্কেজের ম্যাথামেটিক্যাল আইডিয়াতে এখন দেখতে পাবো কি 100% প্যারেন্টাল তৈরি হয় সংকরায়নের পর, কোন রকম কোনো রিকম্বিনেশন দেখতে পাওয়া যায় না, কোন রকম কোনো রিকম্বিনেশন দেখতে পাওয়া যায় না, ক্লিয়ার, ওকে। দেখ পরিষ্কার করে বললাম, এটা হচ্ছে 1 নম্বর কেস। দ্বিতীয় যে কেসটা রয়েছে, এবার দ্বিতীয় কেসটার কথা ভাব, দ্বিতীয় যে কেসটা রয়েছে সেটার কথা ভাব, ক্লিয়ার। দ্বিতীয় তোকে সেকেন্ড কন্ডিশন দিচ্ছে কেস 2, এই একটা ক্রোমোজোম রয়েছে, ওকে। এই ক্রোমোজোমের মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, এখানে ক্যাপিটাল এ, এখানে রয়েছে আমার কাছে স্মল এ, এখানে রয়েছে ক্যাপিটাল বি, এখানে রয়েছে আমার কাছে স্মল বি, বোঝা গেল। এই ক্রোমোজোমটা, এটাকে যখন আমরা কোষ বিভাজনের এস দশার পর যখন মিওসিস কোষ বিভাজন করছি, গ্যামেট তৈরি করার কথা ভাবছি, তখন কি হয়ে যাবে না এরা এরকম ধরনের ক্রোমোজোম এ পরিণত হবে। জানিস যে এস দশায় প্রত্যেকটা করে একটা করে প্রতিলিপি তৈরি হয়ে যায়, তাহলে প্রতিলিপি তৈরি করার পর এই ঘটনাটাকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে তখন কি হয়ে গেল না, এখানে তখন একটা করে ক্যাপিটাল এ, এদিকে একটা ক্যাপিটাল এ, এখানে একটা ক্যাপিটাল বি, এদিকে আর একটা ক্যাপিটাল বি, কারণ প্রতিলিপি তৈরি হয়েছে একই জিনিস, এখানে একটা স্মল এ, এদিকে একটা স্মল এ, এখানে একটা স্মল বি, এখানে একটা স্মল বি, এরকম তৈরি হয়েছে, ক্লিয়ার, ওকে। এবার এই যে পার্টটা তৈরি হয়েছে এদের মধ্যে ক্রসিং ওভার করাবো, এদের মধ্যে ক্রসিং ওভার করাবো, ঠিক আছে। ক্রসিং ওভার করালে কি দাঁড়াবে, দেখ ক্রসিং ওভার করালে কি দাঁড়াবে, এবার দেখ এই ধরনের একটা বাহুর এরকম ভাবে ক্রসিং ওভার হচ্ছে, তাহলে ক্রসিং ওভার করাচ্ছি, তাহলে এখানে কি রয়েছে ক্যাপিটাল এ, এদিকে এখন কি হলো খণ্ডাংশের আদান প্রদান হয়ে গেল, ক্যাপিটাল বি, এখানেও রয়েছে ক্যাপিটাল বি, তাই তো, এখানে আমার কাছে রয়েছে স্মল বি,
এদিকে আমার কাছে রয়েছে স্মল বি, কোনো পরিবর্তন নেই, এখানে স্মল এ, এইখানটা আদান প্রদান হচ্ছে, তাহলে ওইখানটা চেঞ্জ হবে, ওইখানটার মধ্যে চেঞ্জ দেখতে পাচ্ছি। ওকে, তার প্রতিলিপি তৈরি হলে ক্রোমোজোম নাম্বার ইনক্রিজ হবে না, না ক্রোমোজোম নাম্বার ইনক্রিজ হয় না, ঠিক আছে, 2n ডিপ্লয়েডটা ডিপ্লয়েডই থাকে, ঠিক আছে। ওকে, ক্রোমোজোম ভ্যালুটা সি ভ্যালুটা ইনক্রিজ হয় শুধুমাত্র। এস দশাটা কি ব্রিজ কোর্স এর স্যার? হ্যাঁ ইয়েস, এস দশাটা দেখবি তোদের ব্রিজ কোর্সে অলরেডি সেল সাইকেল সেল ডিভিশন থেকে এই পার্টটাকে আমার পড়ানো আছে। যারা এখানে বুঝতে পারছিস না তারা একবার ওই পার্টটাও দেখে আসবি। ব্রিজ কোর্স তো কি হবে, এরকম কোনো ব্যাপার নেই, ওখানেও কন্টেন্ট দেওয়া আছে, ক্লিয়ার। ওকে, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, এই নিচেরটাকে ক্রসিং করাইনি, শুধু আমি একটা ক্রসিং ওভার দেখিয়েছি, শুধুমাত্র একটা ক্রসিং ওভার দেখিয়েছি, যাকে বলা হয় সিঙ্গেল ক্রসিং ওভার, এসসিও, ক্লিয়ার। বলছে স্যার এখনই জয়েন করলাম, যা আগে ব্যাকলগ গুলো ক্লিয়ার করা, যা 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 যা। হয়েছে, এই দা সকালবেলা উঠে চলে এসছে আবার সেই, স্যার ভালো লাগে না আপনাকে পড়াতে, এটা সেই ওয়াই খান যাকে আমি ব্লক করে দিলাম, সেই মনে হচ্ছে। যতক্ষণ আছে ততক্ষণ জ্বালাতন করে যাই স্যার, গলা অবধি জ্বালাতন করবো, তারপর আপনাকে বিরক্ত করে দেবো, স্যার পড়াবেন না আপনি, এইটাই চাই স্যার আমি, তাই তো, বাকিদের ডিস্টার্ব করবো স্যার চরম রকম ভাবে। গজব আদমি হই यार, স্কুলে ঠেকানি দেয় না এরকম করলে। হুম? তুই ভাবছিস যে তুই এই প্রথমবার এলি, প্রথমবার এইরকম ভাবে আমাকে ডিমোটিভেট করে দেবো, স্যার বাকিদের পড়ানো হবে না, এরকম একটা কন্ডিশন তৈরি করবো। বহু এসে গেছে তোর মতো, এসেছে চলে গেছে, পাঁদার দিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন, ঠিক আছে, আড়ালে দেখলে মুখ লোকায়, এরকম অনেকে আছে, চাপ নিস না তুই একদম জীবনে। ঠিক আছে, তোর থেকে বেশি পাপ করে এখানে এসেছি, এটুকু জেনে রাখবি, তোর থেকে অনেক বেশি পাপ করেছি এর থেকেও। এইগুলো আমার কাছে हमको ঘন্টা ফারাক নেই পড়তা, আলহুয়া, এরকম হচ্ছে ব্যাপার আমার কাছে, ঠিক আছে। আর তোরা এই যে ফার্স্ট 12 পড়ছিস এরকমও নয়, এটা নিয়ে আমার প্রায় 4 বছর, 4 থেকে 5 বছর প্রত্যেকটা বছর ক্লাস 12 হয়েছে, এখানে যারা রয়েছে তারাও আবার 11ও পড়েছে আমার কাছে, এরকমও আছে কেউ কেউ। তাই তোরা নতুন নোস, ডিসলাইক মোনারা তোমাদের জন্য। ওকে, স্বাগতম স্বাগতম, শুভনন্দন তোমাদের সবাইকে, কোনো চাপ নিও না, এনজয়। ব্যাস, চলো, তাহলে এখানে ক্রসিং ওভারকে আমরা দেখতে পাই, তাহলে ক্রসিং ওভার হলে এখানে কি পাওয়া যায়, ক্রসিং ওভার হলে এদের মধ্যে খণ্ডাংশের আদান প্রদান হবে, তাহলে নতুন যেটা তৈরি হবে সেই জায়গাটা এবার দেখা যাক। ক্রসিং ওভার কমপ্লিট হয়ে গেল, নতুন ভাবে ক্রোমোজোমটার মধ্যে যে পার্টগুলোকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে পার্টটা ছিল সেই খণ্ডাংশটা পাল্টে গেছে, এখানে স্মল এ চলে এসছে, এখানে ক্যাপিটাল বি চলে এসছে। ওকে, আর এখানে ক্যাপিটাল এ চলে গেছে, আর এখানে কি রয়েছে, স্মল বি চলে এসছে, এই জায়গাটা পরিবর্তন হয়ে গেছে, দেখ এই জায়গাটার চেঞ্জ হয়ে গেছে, এই জায়গাটা চেঞ্জ আমার হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে এই যে চেঞ্জটা দেখতে পাচ্ছিস সেই চেঞ্জ, আর আচ্ছা এইখানেও যা যা ছিল তাই আছে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি একই রয়েছে, এদিকে কি ছিল স্মল এ স্মল বি একই রয়েছে, কোনো সমস্যার কিছু নেই। তাহলে এখান থেকে যদি আমি গ্যামেট তৈরি করি, বা সংকরায়ন করি, তাহলে কি দেখা যাবে, দেখ তাহলে কি দেখা যাবে, বলেছিলাম যে আজকের পার্টটাতে একটু পার্সেন্টেজ করে বেশি করব, তাহলে আজকের এই কন্ডিশনের সংকরায়ন করা হচ্ছে, দেখ সংকরায়নের পর দেখা যায় কি দেখা যায় না, দেখা যাবে যেটা পেরেন্টাল কম্বিনেশন সে আমার 100%-এর থেকে কম হচ্ছে, কিন্তু 50%-এর থেকে বেশি হচ্ছে। একদম পয়েন্টগুলো মাথার মধ্যে লিখে রাখ, যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্ট দুটো খুব ইম্পর্টেন্ট, শুনে রাখ। অসম্পূর্ণ লিঙ্কেজের ক্ষেত্রে 1 নম্বর, ঠিক আছে, পেরেন্টাল কি হবে 100% এর কম, কিন্তু 50% এর বেশি, ঠিক আছে। তাহলে 50%-এর থেকে গ্রেটার দেন 50% হবে,
আর 100% এর থেকে হবে লেস দেন 100% আর গ্রেটার দেন 50%। ক্লিয়ার? অন্যরকম ভাবে রিকম্বিনেন্ট কতটা হবে স্যার? না, রিকম্বিনেন্ট দেখতে পাবো এটা 0% এর থেকে বেশি। ঠিক আছে, 0% হবে না, এর ক্ষেত্রে যেরকম 0% হয়েছিল 0% হবে না, 0% এর থেকে বেশি, কিন্তু 50% এর থেকে কম। ঠিক আছে, 0% এর বেশি কিন্তু 50% এর কম। এই এখন মাথার মধ্যে ঢুকিয়ে নে। যদি কোনো জায়গায় আমরা লিঙ্কেজ দেখতে পাই, এই যেরকম দেখতে পেলাম 1.37% একটা পার্সেন্টেজ, তাই তো, বা অন্য জায়গায় দেখতে পেলাম 37.2, এরা 0 থেকে বেশি, তাহলে 0 থেকে যদি বেশি হয় তাহলে সেটা আমার কিসের মধ্যে আসবে? অসম্পূর্ণ লিঙ্কেজের মধ্যে আসবে। ক্লিয়ার? তাহলে মর্গেন যে দুটো এক্সপেরিমেন্টকে করেছিল সেই দুটো এক্সপেরিমেন্টই আমার অসম্পূর্ণ লিঙ্কেজের মধ্যে পড়ে। ক্লিয়ার? কমপ্লিট লিঙ্কেজের উপর এক্সপেরিমেন্ট করেননি উনি, কমপ্লিট লিঙ্কেজের উপর এক্সপেরিমেন্ট করেননি উনি। ওকে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে অসম্পূর্ণ লিঙ্কেজের আইডিয়া, এইটা হচ্ছে আমার সম্পূর্ণ লিঙ্কেজের আইডিয়া। দেখ, এই দুটো আইডিয়াও আবার তোর মাথার মধ্যে ক্লিয়ার হলো কিনা বল? এই দুটো আইডিয়াও আবার তোর মাথায় ক্লিয়ার হলো কিনা বল? হয়েছে? দেখ, পার্সেন্টেজ নিয়ে বলেছিলাম, এই পার্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে বলিস, তাহলে আবার নেক্সট পার্টে এগোবো। এই পার্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আবার বলিস, তাহলে আবার নেক্সট পার্টে এগোবো। ঠিক আছে? ওকে ওকে, বেশ বেশ, ডান, কমপ্লিট, বুঝতে পেরেছিস? ওকে, দেখ এবারে আরেকটুখানি অ্যাডভান্স চল, এবারে আরেকটুখানি এগিয়ে চল, অ্যাডভান্স চল। কিরকম আরেকটুখানি অ্যাডভান্স হবো? না, যদি একটু আরেকটু অ্যাডভান্স হই তাহলে লিঙ্কেজ যদি আমার কাছে একটা টেস্ট ক্রসের রেজাল্ট দেখবো। ঠিক আছে, একটা টেস্ট ক্রসের রেজাল্ট দেখবো। ক্লিয়ার? ওকে, হয়েছে? বেশ, বলছে ডাউট ডিলিট করতে হবে না, আমি ডিলিট করে দেবো। যদি কোনো জায়গায় দেখি যে ভুলভাল লিখেছিস তাহলে আমি ডাউট ডিলিট করে দেবো, নিয়ে চাপ নিতে হবে না। চলো, বেশ, নেক্সট আয়, নেক্সট আইডিয়া আয়। নেক্সট আইডিয়া যেটা, সেটা হচ্ছে ধরে নে মেন্ডেলের যে কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করছিলাম সেটা কি ছিল না, দ্বিসংকর জনন। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এইটা নিয়েছিলাম আমরা ক্যারেক্টারটা, তাই তো? একে যদি আমরা টেস্ট ক্রস করি, একে যদি আমরা টেস্ট ক্রস করি, কি করব না টেস্ট ক্রস। টেস্ট ক্রস কাকে বলে সেটাও জানি এখন। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে সংকরায়নকে বলা হয় টেস্ট ক্রস। ঠিক আছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে সংকরায়নকে বলা হয় টেস্ট ক্রস। তাহলে একে যদি আমি টেস্ট ক্রস করি, তাহলে টেস্ট ক্রস করলে কার সাথে সংকরায়ন করতে হবে? কার সাথে সংকরায়ন করতে হবে? না স্মল ওয়াই স্মল আর স্মল আর। ক্লিয়ার? ওকে, বেশ। তাহলে সংকরায়ন করলে কি পাওয়া যাবে স্যার? না পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে আমার কাছে এখানে আমার যে রেশিওটা পাওয়া যায়, ঠিক আছে, সেই রেশিওটা হচ্ছে মানে মেনলি ফিনোটাইপ রেশিওটা যেটা পাই সেটা হচ্ছে 1:1:1:1:1। ওকে, কারণ বলেছিলাম কি প্রত্যেকটা 50% করে হবে। ঠিক আছে, তাহলে এখানে তুই এটাকে ক্রস করে দেখতে পারিস, চাইলে তুই এটাকে ক্রস করে দেখতে পারিস। এখানে আমি করে দেখাচ্ছি, দেখ। তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা গ্যামেট, একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর, একটা হচ্ছে স্মল ওয়াই ক্যাপিটাল আর, আর একটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। এই চারটে গ্যামেট পাওয়া যাচ্ছে এর থেকে। আর এর থেকে কি হবে না একটাই গ্যামেটকে পাবো আমি, সেটা হচ্ছে স্মল ওয়াই স্মল আর। সংকরায়ন কর, সংকরায়ন করলে কি হবে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এখানে আসবে ক্যাপিটাল ওয়াই স্মল আর, নেক্সট আসবে ক্যাপিটাল ওয়াই, আচ্ছা ক্যাপিটাল ওয়াই নয়, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, আর একটা আসবে স্মল ওয়াই স্মল আর। ক্লিয়ার? চারটে দেখ আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। প্রথমেরটা রয়েছে কি হলুদ গোল, তারপরে বৈশিষ্ট্যটা রয়েছে কি হলুদ কুঞ্চিত, তারপরে বৈশিষ্ট্য রয়েছে কি দেখ সবুজ গোল, তারপরেরটা রয়েছে আমার কাছে সবুজ কুঞ্চিত। চারটে আলাদা বৈশিষ্ট্যকে আমি দেখতে পাচ্ছি। তাহলে কি লিখবো? ফিনোটাইপ অনুপাত হচ্ছে ফিনোটাইপ অনুপাত কি দেখতে পাবো না, ফিনোটাইপ অনুপাত হচ্ছে 1:1:1:1। চারটে এক, চারটে এক,
চারটে যে তৈরি হয়েছে সবগুলোই একটা এক পিস এক পিস এক পিস এক পিস করে তৈরি হয়েছে, ঠিক আছে? চারটে যে তৈরি হয়েছে চারটেই এক পিস করে তৈরি হয়েছে, বোঝা গেল? ওকে, বেশ। নেক্সট নেক্সট এরপর, ওকে, ঠিক আছে, বোঝা গেছে? নে নেক্সট এগোই। নেক্সট এরপর যদি এর পরে দেখতে চাই, এর পরে যদি এগোতে চাই, যদি আমাদের কাছে কমপ্লিট লিঙ্কেজ হয়, যদি আমাদের কাছে কমপ্লিট লিঙ্কেজ দেখতে পাই যে এরকম রয়েছে, এর কমপ্লিট লিঙ্কেজ হচ্ছে, তাহলে টেস্ট ক্রসই করছি, হ্যাঁ টেস্ট ক্রস করবো, কমপ্লিট লিঙ্কেজ যুক্ত হয়ে রয়েছে, টেস্ট ক্রস যদি করি তাহলে রেশিওটা কি আসবে না, মাঝখানের দুটো এই যে রিকম্বিনেন্ট দুটো, এই দুটো আসা বন্ধ হয়ে যাবে, রিকম্বিনেন্ট দুটো আসবে না। তাহলে লিঙ্কেজ যদি কমপ্লিট হয় তাহলে রেশিওটা হবে 1:0:0:1, ঠিক আছে? মানে মাঝখানে এই যে পার্টটা দেখতে পাচ্ছিস রিকম্বিনেন্ট, সেই রিকম্বিনেন্ট আসার কোনো জায়গা নেই। ওকে, নেক্সট এবার ইনকমপ্লিট লিঙ্কেজে ক্যাপিটাল আর স্মল আর, ইনকমপ্লিট লিঙ্কেজ, ঠিক আছে? ইনকমপ্লিট লিঙ্কেজে যদি যাই তাহলে সেখানে কি দেখতে পাবো, সেখানে দেখতে পাবো যে পেরেন্টালটা বেশি আসছে, ঠিক আছে? পেরেন্টালটা আমার কাছে বেশি আসছে, আর অন্য দিক থেকে আমার বাকি যে মাঝখানে রিকম্বিনেন্টটা সেটা কম আসছে। যেমন ধরনে কি রকম দেখতে পাবো, 7:1:1:7, যদি এটা ডাই হাইব্রিড দেখিয়েছি দেখ সেই কারণের জন্য, ক্লিয়ার? ওকে, যদি এটা ট্রাই হাইব্রিড তিনটাকে নিতাম তাহলে আসতো 15:1:1:15, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এইরকম ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে এই রেশিওটা পাওয়া যায়, কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে এই রেশিওটা পাওয়া যায়, মেন্ডেলিয়ান টেস্ট ক্রসের ক্ষেত্রে এই রেশিওটা পাওয়া যায়। তিনটে আলাদা আলাদা ফিনোটাইপ রেশিওকে আমি তোদের এখানে দেখালাম, এই তিনটে ফিনোটাইপ রেশিওই মাথার মধ্যে সেট করে নে, তিনটে ফিনোটাইপ রেশিওই মাথার মধ্যে সেট করে নে, ক্লিয়ার হলো? বলেছি না আজকে একটুখানি রেশিও, অনুপাত, ক্যালকুলেশনস, ম্যাথামেটিক্স, পার্সেন্টেজ এসব নিয়েই চলবে আমাদের, পুরো জায়গাটাই ক্লিয়ার হয়ে যাবে তাতে, ঠিক আছে? বেশ, তাহলে এই যে তিনখানা কন্ডিশনকে আমরা দেখতে পেলাম, তিনটে কন্ডিশন, তিনটে আলাদা আলাদা অনুপাতকে দেখতে পেলাম। এবারে এবারে একটা নতুন ওয়ার্ডকে আমরা শিখবো, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, ক্লিয়ার? এবার একটা নতুন ওয়ার্ডকে শিখবো, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কাকে বলে। ওকে, তো এতক্ষণ পর্যন্ত একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে লিঙ্কেজ কিসের উপর ডিপেন্ড করে না, জিনটার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। একটা ক্রোমোজোমের মধ্যে দুটো জিন রয়েছে, তারা যতটা দূরে রয়েছে তখনই আমাদের তাদের ইনকমপ্লিট বলবো, আর যত কাছাকাছি থাকবে তত তাদেরকে আমরা কমপ্লিট বলবো, ক্লিয়ার? ওকে, তাহলে ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে। এবার ডিস্টেন্সটাকে মাপবো কি করে, ঠিক আছে? ডিস্টেন্সটাকে মাপবো কি করে, ডিস্টেন্স তো মাপা যায় না, ক্রোমোজোমের মধ্যে জিনের ভেতরে ডিস্টেন্স রয়েছে, সেইটাকে আমার পক্ষে পসিবল কি মাপা, পসিবলই নয়। তাহলে কেমন করে এটাকে আমরা বুঝতে পারবো যে কতটা কতটা ডিস্টেন্স রয়েছে না, সেই ডিস্টেন্সটাকে মাপার জন্য বা ডিস্টেন্সের আইডিয়াটাকে দেওয়ার জন্য নতুন একটা ওয়ার্ডকে নিয়ে আসা হয়, সেটার নাম হচ্ছে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। দেখ, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কাকে বলে? কোনো একটা সংকরায়ন করলাম, যে কোনো ধরনের সংকরায়ন করলাম, ঠিক আছে, তার মধ্যে থেকে রিকম্বিনেন্ট, ঠিক আছে, মানে যারা জনিত ত্রিজীবের মতো নয়, রিকম্বিনেন্ট তৈরি হওয়ার পার্সেন্টেজ কত, ঠিক আছে, শতকরা হার এর। তুই যদি এর দেখিস তাহলে কি আসছে দেখ, এটা আসছে আমার 2/14, তাই 7×2 = 14, 15, 16 বা 16 × 100, তাহলে সেটাই হচ্ছে আমার কাছে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, ক্লিয়ার? ওকে, তাহলে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কি বলবো, সংকরায়নের সংকরায়নের রিকম্বিনেন্ট তৈরির শতকরা
হার, ঠিক আছে, রিকম্বিনেন্ট তৈরির শতকরা হার। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। কে বলছে স্যার ইনকমপ্লিট, একটু আগে একটু পিছিয়ে নে, দেখবি ইনকমপ্লিট লিঙ্কেজ অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে। একটু এরকম পিছিয়ে নে আঙুলটা দিয়ে, তাহলেই হবে, লাইভ দেখতে হবে না। বুঝা গেল? তাহলে এই যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আমার কাছে রিকম্বিনেশনের শতকরা হার। যেমন এই যে একটা উদাহরণকে নিয়েছি ইনকমপ্লিট লিঙ্কেজ, এর মধ্যে কি পেয়েছি দেখ, এর মধ্যে এই দুটো মাঝখানে রিকম্বিনেট এসছে, তার মানে 2 বাই টোটাল 7 দুগুণে 14 15 16 16 ইন্টু 100 কত আসছে দেখ 12.5 মনে হয়, তাই তো 12.5 বলছে, তাই তো সাকিউদ্দিন বলছে 12.5%। তাহলে এর মধ্যে এই যে ইনকমপ্লিট লিঙ্কেজটা রয়েছে তার রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি আমরা বার করতে পারবো ইজিলি। হয়েছে? যে কোনো যদি ফিনোটাইপ অনুপাত দিয়ে দেয় আমাকে, তাহলে তার রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি আমরা ইজিলি বার করে ফেলতে পারবো, ইজিলি বার করে ফেলতে পারবো। এর ক্ষেত্রে বার করতো, এর ক্ষেত্রে বার কর। মেন্ডেল দিয়েছিল কি আমার কাছে, না দেখ এখানে 2/4 ইন্টু 100 যদি করি তাহলে 50% আসছে। এবার 50% আমরা কখন দেখতে পাই বলেছি, 50% হলে সে আলাদা আলাদা হয়ে গেছে, ক্রোমোজোমটা আলাদা আলাদা কেসে রয়েছে। তাহলে এই রকম ঘটনাটা আমার কাছে এটা সাপোর্ট করছে, দুটো আলাদা আলাদা ক্রোমোজোমের মধ্যে রয়েছে। ক্লিয়ার? ওকে, বোঝা গেল? বোঝা গেল? যে কোনো ফিনোটাইপ অনুপাত এখন তোকে দিয়ে দিলে তুই তার থেকে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি এইভাবে বার করে দিতে পারবি। যে কোনো রকমের ফিনোটাইপ অনুপাত দিয়ে দিলে তুই তার থেকে এখন রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বার করে দিতে পারবি। দেখ শিখেছিস কিনা বল, আবার একটা নতুন আইডিয়া ক্লিয়ার হলো কিনা বল। অলরেডি স্যার কেমন করে ফিনোটাইপ অনুপাত বার করতে হয় সেটাও আমরা জানি, ঠিক আছে, আগের স্যাটারডের ক্লাসেই ফিনোটাইপ অনুপাত বার করেছি। আজকের স্যাটারডের ক্লাসে সেই ফিনোটাইপ অনুপাত থেকে আমরা রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কেমন করে বার করতে হয় শিখে গেছি। হয়েছে? ঠিক আছে, দেখ পোল দেবো, হ্যাঁ দেবো, সব দেবো, চুপ করে বস। হ্যাঁ, যত কম পার্সেন্টেজ হবে তত ডিস্টেন্স কম, যত কম পার্সেন্টেজ হবে তত ডিস্টেন্স কম হবে, ঠিক আছে। নেক্সট এবারে এই যে একটা পেজকে অ্যাড কর নর্মালি, যে কোনো একটা ফিনোটাইপ রেশিও নিয়ে নে, যে কোনো একটা ফিনোটাইপ রেশিও নিয়ে নে, এই নে ফিনোটাইপ রেশিও, ঠিক আছে। ফিনোটাইপ রেশিও আমরা যেটা পেয়েছি 9:3:3:1 ডাইহাইব্রিড ক্রসিং এর রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কত বার কর, ঠিক আছে। এর রিকম্বিনেশন হচ্ছে কত, 3 দুগুণে 6 বাই কত আসছে 9, এটা টোটাল 16টা, তাই তো, 9 10 আর 16 ইন্টু 100 কত আছে বল। ক্লিয়ার? এইরকম ভাবে প্রত্যেকটা যে কোনো ফিনোটাইপ রেশিওর তুই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বার করতে পারবি। ওকে, তাহলে এখন যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কাছে আর এফ। ক্লিয়ার? এই দেখ 62.5 আসছে, তাই তো, 62.5। আর আমরা কি বলেছি, যখনই এটা আমার কাছে 50% থেকে গ্রেটার ইকুয়াল টু হবে তখনই হয়ে যাবে কি দুটো আলাদা ক্রোমোজোম, এই একটা সেট, এই আর একটা সেট, দুটো আলাদা ক্রোমোজোম। যদি এটা 50% থেকে নিচে হয় তবে লিঙ্কেজ, এর থেকে উপরে গেলে আলাদা ক্রোমোজোম। হ্যাঁ ঠিক করে কর। 2/4 হলো কি করে, এই দেখ এখানে 4টে টোটাল রয়েছে, এর মধ্যে মাঝখানে দুটো রিকম্বিনেন্ট, সেই জন্য 2/4 হলো। কত আসছে 37.5 আসছে, এটা আগেরটা। হ্যাঁ ঠিক শ্বশুর, এই অঙ্কে এই কারণের জন্যই বায়োলজি লোকজনদের দিয়ে অঙ্ক করাতে দিলে এই হবে, বায়োলজির লোকজনদের দিয়ে অঙ্ক করাতে, এটা কি হচ্ছে পেরেন্টাল কম আসছে, বল রে কত আসছে 6/16, 37.5 আসছে। কে রে, কে এটা প্রথমে, এটা কে বলেছিল 62.5, এ দেখ নে 37.5%, তার মানে এর যেটা আর এফ রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি সেটা লিঙ্কেজ শো করে। বলছি বইতে তো এত ডিটেলসে, বইতে যেটা দেওয়া রয়েছে সেই বইতে যা রয়েছে মোটামুটি এটাকে টাচ করে গেছে, তোকে আমি এই জিনিসটাকে ডিটেলসে না করালে শিখতে পারবি না, ঠিক আছে। কেন বলছি আবার একটুখানি পরেই বুঝতে পারবি। বুঝছে? বলছে 6টা কি করে এলো, এই যে এই দুটো আমার কাছে রিকম্বিনেশন আর এই দুটো আমার কাছে প্যারেন্টাল। বোঝা গেল? হ্যাঁ হয়েছে, করে দিয়েছি করে দিয়েছি করে দিয়েছি। বেশ, না এক্সামে এরকম ভাবে আসবে না, এক্সামে তোকে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বার করতে দেবে না।
আমি তোকে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটা শিখিয়ে রাখলাম কেমন করে বার করতে হয়, ঠিক আছে? আমি তোকে রিকম্বিনেশনের ফ্রিকোয়েন্সিটা শিখিয়ে রাখলাম কেমন করে বার করতে হয়, এইখান থেকে দেখতে পাচ্ছিস, দেখ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এখানে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি মানে কে রে কে, ঠিক আছে? রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি মানে যে মাঝখানে যেগুলো রিকম্বিনেন্ট তৈরি হয়েছে তাকে টোটালটা দিয়ে ভাগ করে 100 দিয়ে কত পার্সেন্টেজ হচ্ছে, সেইটা যদি আমার কাছে 50 থেকে বেশি বা 50 হয় তাহলে জানবো দুটো আলাদা ক্রোমোজোমে রয়েছে। তার থেকে যদি কম দেখতে পাই তাহলে সেখানে আমার লিঙ্কেজ থাকতে পারে। ওকে, ক্লিয়ার? বেশ, তাহলে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি জানতে পারলি, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি জানতে পারলি। এই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির সাথে লিঙ্কেজের কি সম্পর্ক এবার দেখ। যদি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে জানবো সেই ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হওয়ার চান্স বেশি। ওকে, তাহলে 1 নম্বর এর থেকে একটা প্রথম সম্পর্ক পাচ্ছি, দেখ। রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিকে আমরা আরএফ লিখি, ঠিক আছে? আরএফ বেশি, তার সঙ্গে সঙ্গে সমানুপাতিক হবে কার? ক্রসিং ওভার হওয়ার, ক্রসিং ওভার হওয়ার চান্স বা সুযোগ। যত দূরে থাকবে তত তাড়াতাড়ি ক্রসিং ওভার হতে পারবে। ক্লিয়ার? ওকে, তাহলে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, আর এর থেকে কোশ্চেন দিতে পারে পলমি, বুঝতে পেরেছিস? রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি থেকে কোশ্চেন দিতে পারে, এটুকু আগে বলে রাখলাম। তাহলে সেখানে আমরা ক্রসিং ওভার হওয়ার চান্সটাকে বেশি দেখতে পাবো, ঠিক আছে? যেখানে দেখতে পাচ্ছি 12.5, তার মধ্যে যতটা না ক্রসিং ওভার হবে, যেখানে 37.2 সেখানে আরো বেশি ক্রসিং ওভার হবে। ক্লিয়ার? একদম পরিষ্কার, সমানুপাতিক একটা সম্পর্ককে দেখতে পেলি, সমানুপাতিক সম্পর্ক। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক কোনটাকে দেখতে পাবো? ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে এর সাথে লিঙ্কেজের। ওকে, লিঙ্কেজের ক্ষেত্রে এই চান্স অফ ক্রসিং ওভার রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় সেখানে লিঙ্কেজ কম হবে, ঠিক আছে? আরএফ রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি এ যদি আমার কাছে বেশি হয় তাহলে সেখানে কি হবে না, লিঙ্কেজ কম হবে। ঠিক আছে? তাহলে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির সাথে এই লিঙ্কেজের কি হচ্ছে না, ব্যস্তানুপাতিক সম্পর্ক। রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়ে যায় তাহলে সেখানে আমরা দেখতে পাবো কি, লিঙ্কেজ কম। ওকে, আর রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি যদি কম হয় সেখানে আমি দেখতে পাবো কি, লিঙ্কেজ বেশি। ওকে, ক্লিয়ার আছে? কোনটা গ্রেটার দেন 50% হলে, গ্রেটার দেন 50% হলে দুটো আলাদা ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে রয়েছে। ওকে, ঠিক আছে? 50% বা গ্রেটার দেন 50% হলে তারা দুজন দুটো ক্রোমোজোমের মধ্যে সেই ক্যারেক্টারগুলো আলাদা আলাদা ভাবে রয়েছে, তারা একই ক্রোমোজোমের মধ্যে নেই, একই ক্রোমোজোমের মধ্যে নেই। বোঝা গেল? তাহলে এইটা গেল রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি রিলেটেড আইডিয়া, এটা গেল তোর রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি রিলেটেড আইডিয়া। দেখ, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে কিনা বল, ক্লিয়ার হয়েছে কিনা বল? বলেছিলাম পার্সেন্টেজ, ম্যাথামেটিক্স, ক্যালকুলেশন, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক নিয়ে এসেছি, ঠিক আছে? ওকে, একদম পরিষ্কার জায়গা থাকা দরকার, পরিষ্কার জায়গাটা, কারণ এইরকম ভাবে এক্সপ্লেনেশন দেওয়া নেই আমার, এইরকম ভাবে এটাকে এক্সপ্লেন করা নেই। কিন্তু তোরা যদি এইভাবে না বুঝিস তাহলে এটা ঝেড়ে মুখস্থ করে গিয়ে অ্যান্সার করে আসতে হবে। আর বলেছি বায়োলজির একটা সিঙ্গেল পার্টও মুখস্থ করার নয়, ফিনোটাইপ জিনোটাইপ রেশিওটাও মুখস্থ করার নয়, যেটা আমরা এতদিন ধরে মুখস্থ 9:3:3:1 এরকম মুখস্থ করেছিলি। প্রত্যেকটা জিনিসই বোঝার, প্রত্যেকটা জিনিসের জন্য লজিক আছে, প্রত্যেকটা জিনিসের জন্য কোনো একটা কোনো কনসেপ্ট ব্যবহার হয়েছে, ঠিক আছে? ওকে, দেখো উইদাউট লজিকে কিছু হয় না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, দুইটি ক্রোমোজোমের মধ্যে চান্স অফ ক্রসিং ওভার, দেখে নিয়েছিস গানটা? ওটা পেয়ে যাবি, ইউটিউবে আছে। হয়েছে? ক্লিয়ার আছে? দেখ, ডান। এইখান থেকে কোশ্চেন করাবো, ওয়েট কর, কোশ্চেন করাবো। আর একটুখানি পার্ট বাকি আছে, সেটাকে কভার করার পরে কোশ্চেন করাচ্ছি, আর একটুখানি পার্ট বাকি আছে।
যে পার্টটা বাকি আছে সেটা একটা সহজ পাঠ, ঠিক আছে, রবীন্দ্রনাথের নয়, এটা আমাদের সহজ পাঠ। কিরকম দেখ, মর্গ্যানের একজন স্টুডেন্ট, তার নাম হচ্ছে স্টুয়ার্ট ভেন্ট। ক্লিয়ার? মর্গ্যানের একজন স্টুডেন্ট, তার নাম হচ্ছে স্টুয়ার্ট ভেন্ট। তিনি এই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির উপর বেস করে একটা ক্রোমোজোমের মধ্যে কোথায় কোন জিনের লোকেশন, সেই লোকেশনটাকে আইডেন্টিফাই করতে পারেন। ওকে, মর্গ্যান তো লিঙ্কেজ এন্ড রিকম্বিনেশনের কনসেপ্ট দিয়ে গেছিলেন। ক্লিয়ার? ওকে, বেশ, আজকে যেটা দেখতে পাবো তার স্টুডেন্টের কাজ। সবাই কি আর মর্গ্যানের মতো স্টুডেন্ট হয় রে? স্টুয়ার্ট ভেন্ট মর্গ্যানের স্টুডেন্ট, তিনি কি করেন, তিনি এই আরএফ বা রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির আইডিয়াটাকে ক্লিয়ার করেন। এই যে ফর্মুলা দুটোকে দেখলাম, সেই ফর্মুলা দুটোর যে ম্যাথামেটিক্যাল টুলস এর মতো ইউজ করা যায় সেটাকে উনি নিয়ে আসেন। ক্লিয়ার? বেশ, স্টুয়ার্ট ভেন্ট আমার কাছে এই আইডিয়াটা দেন যে আমাদের কাছে যদি একটা ক্রোমোজোম থাকে, এই ধরনের আমাদের কাছে একটা ক্রোমোজোম রয়েছে, ওকে, এর মধ্যে তিনটে জিন ধরনের রয়েছে, তিনটে জিন আমাদের কাছে রয়েছে। কি কি রয়েছে? এ বি আর সি, বা এ বি সি ডি, চারটে জিন রয়েছে। ওকে, তো এ আর বি এর মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি হচ্ছে 12%। বেশ, বি আর সি এর মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি হচ্ছে 20%। সি আর ডি এর মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি হচ্ছে আমার কাছে ধরনের 40%। আর ডি আর ই এর মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি হচ্ছে 5%। ক্লিয়ার হলো? তাহলে এরকম ভাবে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ক্রসিং করি আমি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সিটাকে বার করে ফেললাম। এবার এই যে ক্রোমোজোমটা রয়েছে, সেই ক্রোমোজোমের মধ্যে কোথায় কোন জিনটা অবস্থান করে আছে, কি করে বার করব? কি করে বার করব স্যার? না, বার করার রাস্তা হচ্ছে সব থেকে বড় যেটা এই যে সি আর ডি, দেখ 40% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। আমরা কি জানি? যার মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বেশি তাদের ডিস্টেন্স বেশি, দূরত্ব বেশি। তাহলে সি আর ডি সব থেকে দূরে রয়েছে, তাহলে এখানে সি রয়েছে, এখানে আমার কাছে ডি রয়েছে। ফার্স্ট কনসেপ্ট এটা গেল। সি ডি এর পর নেক্সট ডিস্টেন্স কার সাথে কার দেখতে পাচ্ছি, দেখ বলছে বি আর সি এর রিকম্বিনেশন পার্সেন্টেজ হচ্ছে 20%। ঠিক আছে, তাহলে বি এর থেকে সি এর ডিস্টেন্স বলছে 20%। ওকে, ঠিক আছে। আরেকটা দেখ বলছে এ এর থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 12%। তাহলে বি এর থেকে যদি সি এর ডিস্টেন্স, সাপোজ আন্দাজে আমি করি যে এইখানটায় ধরে নে বি রয়েছে, ঠিক আছে, হতে পারে। তাহলে বি থেকে সি এর যে ডিস্টেন্স সেটা এইটা পাচ্ছি কত, না এইটা পাচ্ছি আমি 20%। ক্লিয়ার? নেক্সট কি বলছে, বি থেকে সি এর পরেতে নেক্সট বড় কে রয়েছে এ থেকে বি এর ডিস্টেন্স বলছে 12%। তাহলে এ থেকে বি আমার এইদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। ঠিক আছে, এ থেকে বি আমার এই পাশেও হতে পারে, এই পাশেও হতে পারে, কারণ বি এর সঙ্গে এর কোনো ডিস্টেন্সের মাঝখানে কোনো লিঙ্ক দেয়নি আমাকে। তাহলে আমি ধরে নে ইজি করার জন্য করলাম কি, না এই পাশেই করলাম, এটা হতে দেখতে পাচ্ছি 12%। ক্লিয়ার? বেশ, আর একটা কি দেখতে পাচ্ছি, ডি আর ই এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 5%। তাহলে ডি আর ই এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমার কাছে 5%। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে কোন পজিশনেতে কার কাছে কোন জিনটা কিরকম ভাবে অবস্থান করে আছে সেই জিনিসটা আমরা আইডিয়া পাই। ক্লিয়ার? সেই জিনিসটার একটা আইডিয়া আমাদের কাছে তৈরি হয়ে যায়। তাহলে এখান থেকে আমার এই কোশ্চেনটা একটা আসতে পারে, যেটা আমি এখানে এইমাত্র করলাম। সেটা হয়তো এত বড় না দিয়ে তোকে তিনটে জিন দিয়ে মেনলি দেয়। ঠিক আছে, ধরে নে কোশ্চেন দিল তোকে, ঠিক আছে। আচ্ছা, আর একটু জিনিস আগে বলে নি, তারপরে আসছি কোশ্চেনটাতে আসছি। তো এই যে পার্সেন্টেজের উপর বেস করে স্টুয়ার্ট ভেন্ট যে এরকম ভাবে এই যে ম্যাপ করে দিলেন একটা ক্রোমোজোমের মধ্যে, এইখানে এই জিনটা রয়েছে, এইখানে এই জিনটা পজিশন রয়েছে, এইটাকে বলা হয় জিন ম্যাপিং। এই জিন ম্যাপিং কে করেছিলেন? স্টুয়ার্ট ভেন্ট করেছিলেন। আর এর মধ্যে যেটা পার্সেন্টেজ দিয়ে লিখছি, সেই পার্সেন্টেজটাকে উনি একটা ইউনিট দিয়ে প্রকাশ করেন। সেই ইউনিটটা 1% ইকুয়াল টু 1 সেন্টিমর্গান। এই নামটা দেন মর্গানকে ট্রিবিউট করে। ঠিক আছে, এইটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে ইউনিট।
এই ইউনিটটাকে আমরা ইউজ করি সেন্টিমর্গান, 1% ইকুয়াল টু 1 সেন্টিমর্গান। ক্লিয়ার? ঠিক আছে, আর একটা ইউনিটও পরবর্তীকালে ইউজ হয়, মর্গানকে যারা পছন্দ করতো না তারা এই সেন্টিমর্গান ওয়ার্ডটা ইউজ করে না, তারা বলে ম্যাপ ইউনিট। তারা কি বলে? তারা বলে ম্যাপ ইউনিট। এই দুটো একককে আমরা এখানে ব্যবহার করি। তাহলে 1% ইকুয়াল টু 1 সেন্টিমর্গান, এটা কে দেন? স্টুয়ার্ট ভেন দেন। ঠিক আছে, ওকে। আর বাকি যে পার্সেন্টেজ গুলো, সেই পার্সেন্টেজের জায়গাতে এখন এর থেকে এর ডিস্টেন্স কত? 5 সেন্টিমর্গান। বি আর এর ডিস্টেন্স কত? 12 সেন্টিমর্গান। সি আর বি এর ডিস্টেন্স কত? 20 সেন্টিমর্গান। সি আর ডি এর ডিস্টেন্স কত? 40 সেন্টিমর্গান। এরকম ভাবে আসে। বোঝা গেল? ওকে, বেশ। নেক্সট কি আসতে পারে তোদের কাছে কোশ্চেন, যেটা আমি আসছিলাম, কোশ্চেনটা হচ্ছে ধরে নে কোনো একটা ক্রোমোজোমের মধ্যে এ আর বি এর ডিস্টেন্স বললো হচ্ছে 40 সেন্টিমিটার বা সেন্টিমর্গান। ক্লিয়ার? সিটা ছোট, এমটা বড়। নেক্সট কি বলছে? সি আর ডি এর ডিস্টেন্স হচ্ছে আমার কাছে 20 সেন্টিমর্গান। তাহলে তোকে বি আর সি এর ডিস্টেন্সটা বার করতে হবে। পারবি করতে? বি আর সি এর ডিস্টেন্সটা তোকে বার করতে হবে। কর দেখি কত হবে। ঠিক আছে, হ্যাঁ, কোশ্চেনটা লিখে রাখ, কোশ্চেনটা লিখে ফেল দেখি। কোশ্চেনটা লিখে ফেল। হয়েছে? নোট করবি, অবশ্যই নোট করবি। ঠিক করে কর দেখি। হয়েছে 20 নাকি 10? দেখ পজিশন অনুযায়ী কি আসছে। এইটা যদি আমাদের কাছে ক্রোমোজোমটা হয়, সেখানে এ আর বি সব থেকে দূরে রয়েছে, তাই তো? তাহলে এটা এ আর বি এর পজিশন। এখান থেকে এর ডিস্টেন্স কি বলছে? 40 সেন্টিমিটার বা সেন্টিমর্গান, সেন্টিমিটার নয়। সি এর থেকে ডি এর ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কোথায় রয়েছে? দেওয়াই নেই। ঠিক আছে, এই ডিস্টেন্সটা কোথাও দেওয়াই নেই। তোকে বার করতে বলেছে বি আর সি এর ডিস্টেন্সের মধ্যে। সি আমার এই পাশেও হতে পারে, এই পাশেও হতে পারে। তো নেক্সট যেটা রয়েছে, হোপফুলি আমি করব কি, সি আর ডি এইখানে, সি থেকে ডি বা ডি থেকে সি, যে কোনো একদিকে করতে পারিস, কোনো অসুবিধা নেই। এর ডিস্টেন্স হচ্ছে 20 সেন্টিমর্গান। এবার তোকে কি বলেছে? বি আর সি এর মধ্যে ডিস্টেন্স বার করতে হবে। তাহলে এইখান থেকে এত দূর পার্টের মধ্যে তোকে ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। এইখান থেকে এই পার্টের মধ্যে ডিস্টেন্সটা তোকে ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই পার্টের মধ্যে তোকে ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। এটাকে যদি তুই উল্টে নিস, তাহলে এখানে তোর আসবে 10 সেন্টিমর্গান। এটাকে যদি তুই এরকম ভাবে রাখিস, তাহলে আসবে তোর 20 সেন্টিমর্গান। বুঝা গেল? ইয়েস, কারেক্ট আছে। তাহলে এইরকম ভাবে তোকে যে কোনো জিনের ম্যাপ ইউনিট দিয়ে, ঠিক আছে, যে কোনো জিনের কোনো একটা ইউনিটকে দিয়ে, ইয়েস, হয়েছে? বোঝা গেল? একদম কারেক্ট হয়েছে, এতক্ষণে কারেক্ট আসছে। তাহলে সি, বি আর সি এর মধ্যে ডিস্টেন্স কত? 30 সেন্টিমর্গান। এতক্ষণ পরে কারেক্ট আসছে, 30 সেন্টিমর্গান। গুড, বুঝতে পারলি? তাহলে এইরকম ভাবে ম্যাপ ইউনিট দিয়ে তোকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিতেই পারে। বোঝা গেল? হ্যাঁ, মাল্টি অ্যান্সার হতে পারে। ঠিক আছে, এতে মাল্টি অ্যান্সার হতে পারে। বেশ, ডান, ক্লিয়ার আছে? দেখ, ম্যাপ ইউনিট রেসপেক্টের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা বল। হয়েছে? ম্যাপ ইউনিটের রেসপেক্টে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা বল। স্টুয়ার্ট ভেন্টের দেওয়া সেন্টিমর্গান আইডিয়া ক্লিয়ার হয়েছে কিনা বল। এর ক্ষেত্রে মানে কেমন করে জিন ম্যাপিং করা হয়, এই পার্টটা ক্লিয়ার হয়েছে কিনা বল, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। স্যার সিডি যদি এবির রাইটে হতো তাহলে কি হতো? সিডি যদি এবির রাইটে হচ্ছে, নে বানিয়ে ফেল। এরকম রয়েছে এ আর বি, এর ডিস্টেন্স বলেছে কত? 40 সেন্টিমর্গান, এটা 40। সি আর ডি বলছে এর রাইটে রয়েছে, তাহলে সি থেকে ডি, তাই তো? সি থেকে ডি এর রাইটে রয়েছে, তাহলে 20 সেন্টিমর্গান।
তাহলে এই যে মাঝখানের গ্যাপটা, এটাকে তুই আনডিফাইন্ড হয়ে যেত, এটাকে খুঁজে পেতিস না, এইরকম ধরনের করবি না। ক্লিয়ার? এরকম ধরনের করবি না। সবসময় মনে রাখবি যেটা তোকে হাইয়েস্ট দেওয়া আছে, এটা পসিবিলিটি আছে, এটা পসিবল হতে পারে, কিন্তু এটাকে তখনই করবি যখন দেখবি তোকে বি এর সঙ্গে ডি এর কোনো একটা রিলেশন দেওয়া রয়েছে, বি এর সঙ্গে ডি এর কোনো একটা রিলেশন দেওয়া রয়েছে, তাহলেই এটাকে করবি, নইলে করবি না। ক্লিয়ার? বোঝা গেল? বেশ, তাহলে এটা গেল আর একটা আইডিয়া, এটা গেল আর একটা আইডিয়া, যেটাকে তুই হাইয়েস্ট দেখতে পাবি অলওয়েজ। কেন 20 সেন্টিমর্গান হবে কি করে? হয়েছে? সিডি চেঞ্জ করলেও না, মাঝখানের যে গ্যাপটা রয়েছে তার সঙ্গে কখনোই তোর বি এর সঙ্গে ডি এর কোনো রিলেশন দেয়নি। ঠিক আছে? যদি এখানে আরেকটা দিয়ে দিত যে বি আর ডি 30 সেন্টিমর্গান, তখন তুই মাঝখানে ওটাকে আনতে পারতিস। ঠিক আছে? বি আর ডি কে তুই যদি 30 সেন্টিমর্গান পেতিস, তখন তুই ওটাকে পেতিস। স্যার ওয়ান চান্সে বুঝবো কেমন করে? ওয়ান চান্সে বোঝার জন্য ফার্স্ট যেটা করবি সেটা হচ্ছে এই হাইয়েস্টটাকে দুটো ধারে ধরবি। ঠিক আছে? হাইয়েস্ট যেটা রয়েছে সেটাকে দুটো ধারে ধরবি, তারপর বাকিটা ক্যালকুলেট করবি। ক্লিয়ার? ওকে, বাকিটাকে মাঝে রাখার চেষ্টা করবি, মাঝে রাখলে তুই ক্যালকুলেশনটা করতে পারবি, কারণ এটা তোর কাছে সাম টোটাল হয়ে গেল, টোটাল মানে যোগ করে কতটা আসবে সেইটা আসবে। ক্লিয়ার? তারপরে তুই বাকিটা করতে পারবি। আর যদি বলে দেয় তাহলে ওটাও ওই ওয়ার্ডটাও লিখে দেবে যে বি জিন ইজ প্রেজেন্ট বিটুইন দা, ঠিক আছে, বিটুইন দা মাঝখানে এ আর বি, এই ওয়ার্ডটাও থাকবে। চাপ নেওয়ার কিছু নেই, চাপ নেওয়ার কিছু নেই। ঠিক আছে? পিকচারও দেবে না, ইমাজিনেশনকে ইউজ কর, ইমাজিনেশনকে ইউজ কর। ক্লিয়ার? দেখ, দেখ চল এই সেন্টিমর্গান রিলেটেড কতগুলো কোশ্চেন ফার্স্ট আগে কর, কতগুলো কোশ্চেন এখান থেকে কর। দেখ দুটো কোশ্চেন দেওয়া রয়েছে, পরপর কর। আজকে হোমওয়ার্কের মতন দেবো না, এখানে করিয়ে তবে ছাড়বো। হোমওয়ার্ক করবো না, এখানে করিয়ে তবে ছাড়বো। ক্লিয়ার? দেখ, হোমওয়ার্ক দিলেই বলবি স্যার আটকে যাচ্ছে, হচ্ছে না, এখানে কর, আমার সাথে কর। কি বলছে দেখ, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বলছে 1%। ঠিক আছে? জিন দুটোর মধ্যে দূরত্ব কত সেন্টিমর্গান হবে? ঠিক আছে? রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বলছে আমার কাছে 1%, তাহলে জিন দুটোর মধ্যে দূরত্ব কত হবে? নে টাইম স্টার্ট। হয়েছে? চাপ নেওয়ার কোনো জায়গা নেই। ইয়েস, জেনেটিক্স এর পার্ট পড়বি, একটুখানি ইন্টারেস্টিং না হলে তো বড় বোর হয়ে যাবে। তাহলে এর মধ্যে আর ওই সেই ক্লাস 11 এর মধ্যে কি পার্থক্য হলো? ক্লাস 12 এর মধ্যে জেনেটিক্স এর পার্টটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, কনসেপ্টের চ্যাপ্টার, মুখস্থ করে নামাতে পারবি না, এটা বিশাল বড় চ্যাপ্টারটা। শুধু একবার হাত গিয়ে পাতাটা দেখিস, আর সঙ্গে একবার ক্লাস 10 এর বইটা নিয়ে এসে পাতাটা দেখিস, তাহলেই বুঝতে পারবি কি রয়েছে কি নেই। ঠিক আছে? ইজি কোশ্চেন, ইজি অ্যান্সার, করে ফেলে এটা। এটা ফার্স্ট কোশ্চেনটা যেটা, সেটা হচ্ছে ওই যেটা বললাম পার্সেন্টেজের সঙ্গে সেন্টিমর্গানের যে লিঙ্কটা, সেইটা রিলেটেড একটা কোশ্চেন রয়েছে। তাহলে এটার অ্যান্সার এ আসবে, এ আসবে। তুমি ক পেয়েছো, তাহলে কি হচ্ছে না 1% মানে হচ্ছে 1 সেন্টিমর্গান, অ্যান্সার এ। 100% কারেক্ট হওয়া উচিত। 77.47 কেন রে ভাই? লিডার বোর্ডে কই নাম কই? এই তো এসছে, সূর্যা কুমার যাদব, অঙ্কিতা, দুঃখিত বালক, শুভজিৎ, রাকেশ, দেবপ্রিয়, তারপরে প্রিয়ব্রত, এই আয়েশা, বেশ আয়েশা, তাই তো, সাকিব, ম্যান উইপসা, এটা কি নাম? মনিপসা, তাই তো। মনিপসা মানে কি রে? মনিপসা মানে কি রে? যাই না তো এই ওয়ার্ডটার মানে। ঠিক আছে স্যার, আপনি তো বোটানিতে, হ্যাঁ লাইগেজ, লিঙ্কেজ, লাইগেজ নয়, লিঙ্কেজ সবার মধ্যে দেখতে পাওয়া যায়। হিউম্যানের মধ্যে ছেলেদের ক্ষেত্রে 23টা লিঙ্কেজ থাকে, মেয়েদের একটা বেশি 24টা লিঙ্কেজ থাকে। ঠিক আছে? মোটর গাছের মধ্যে, মোটর গাছের মধ্যে যেটা মেন্ডেল করেছিল তার ভেতরে 7টা লিঙ্কেজকে দেখতে পাওয়া যায়। ড্রসোফিলার মধ্যে যে এক্সপেরিমেন্টটা করে দেখালাম, মর্গান যে এক্সপেরিমেন্টটা করেছিল, তার মধ্যে 4টে লিঙ্কেজ বর্তমান। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? লিঙ্কেজ সবার মধ্যে রয়েছে। নেক্সট আয়, দুটি জিনের মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি 50% হলে তাদের সম্পর্ক কেমন? ঠিক আছে? খুব খারাপ সম্পর্ক। এইসব সম্পর্ক টম্পর্কের কোশ্চেন যে কেন জিজ্ঞেস করেন, এমনিতে একটা সম্পর্কই আটকাতে পারছি না স্যার, না যা না যা না যা না যা করতে করতে স্যার বায়োলজি শুধু সাপের সাইন্টিফিক নামটাই মনে পড়ে গেল, বাকি সে তো স্যার চলেই গেল। দেখ কমপ্লিট কর। অনিতা
গলা ভেজাই। দেখ 50% বলে দিয়েছে, 50% বলে দিয়েছে, তাহলে ঠিক করে কর। 50% বলে দিয়েছে। হয়েছে? কমপ্লিট, কমপ্লিট। ইয়েস। কি বলেছে? 50% বলে দিয়েছে। 50% হলে তো তারা আলাদা হয়েই গেল। লেস দেন 50% বলেছি আমি তোকে, লেস দেন 50% আর গ্রেটার দেন 0%, এরা হচ্ছে তখন পার্সিয়াল, মানে ইনকমপ্লিট লিঙ্কেজ। ইনকম লিঙ্কেজ 50% থেকে কম হবে। 50% হয়ে গেলে সেটা আনলিঙ্কড, সেটা আনলিঙ্কড। অপশন সি। রেজাল্ট বি করেছে 52%, সি করেছে 24%। এটা না বোঝ, অবুঝ বালক এদের কারণে। পারভেজ রয়েছে, সাদিয়া দুঃখিত বালক, শুভজিৎ, রাকেশ, শ্রেয়া দুঃখিত বালক, ভালো পড়াশোনা করছে, শ্রেয়া, কৌস্তব, অর্পণ, শুভজিৎ, আবার একটা শুভজিৎ, একটা শুভজিৎ মিত্র, একটা শুভজিৎ ব্রো। ওফ। তারপরে কে রয়েছে? মান্ডবী। নেক্সট কোশ্চেন আয়। ক্রসিং ওভার সাধারণত মিওসিসের কোন পর্যায়ের মধ্যে দেখতে পাওয়া যায়? এটা সেল সাইকেল, সেল ডিভিশন থেকে পড়ানো। নে কর দেখি, ক্রসিং ওভার কখন হয়ে থাকে? হ্যাঁ পারবি এটা, পারবি এটা, এটা একটা বেনিফিট পেয়ে গেলি যা। ক্রসিং ওভারকে আমরা কোন অপশনে দেখতে পাই, মানে কখন ক্রসিং ওভার হয়? হয়েছে? কমপ্লিট কর। গুড। এইটার জন্য এই পার্টটার পরেতে তোদের রিভাইজ করার জন্য বলছি যে ব্রিজ কোর্স, ঠিক আছে? পোলটা একটু সরান, পোলটা তো নিচের কোশ্চেনটার জন্য আসছে, আগে এটা কর বাপ। হয়েছে? বেশ, ডান। দেখ, প্রোফেজ ওয়ান, প্রোফেজ ওয়ান কারেক্ট আছে। প্রোফেজ ওয়ানে ক্রসিং ওভার দেখতে পাওয়া যায়। স্যার কোথায় পড়ালেন? না যখন ব্রিজ কোর্স করেছি সেইখানটা একবার গিয়ে দেখায়, ওখানে সেল সাইকেল, সেল ডিভিশন থেকে এই চ্যাপ্টারটার লিঙ্ক পড়ানো আছে, ইম্পর্টেন্ট জায়গা। কে রয়েছে? সঞ্চিতা, আইসি, আইএসি, খুব আইএসি, ল্যাদখোর, মানে আইসি মানে ল্যাদখোর, তাই তো? আইসি, মনীষা, তারপরে অমৃতাংশু, অমৃতের অংশ পড়ে রয়েছে যেটা রাহুর গলা দিয়ে বেরিয়েছিল, অমৃতাংশু, আব্দুর, অঙ্কন, রোহিত, সায়ন, রজত, লুবনা। গুড, ফাটিয়ে দিয়েছ, ঠিক আছে। আচ্ছা তোদেরকে নিয়ে এইরকম বলি বলে রাগ করিস না যেন, উফ স্যার আমাকে এরকম বললো, উফ বুকের মধ্যে পাথর জমিয়ে রেখেছি স্যার, এরকম আপনি আমাকে বলতে পারলেন, এরকম যেন ভাবিস না, ঠিক আছে? ওরা চলতে চলতা রায়তা। নেক্সট আয়। দুটি জিনের মধ্যে দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কত হবে বল? দুটো জিনের মধ্যে ডিস্টেন্স বলেছে 20 সেন্টিমিটার বা সেন্টিমর্গান, তাহলে তার রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কত হবে? বার কর। হয়েছে? ল্যাদখোর বলছি স্যার, বিশাল না, তুই ল্যাদখোর, চাপ নেই। তাড়াতাড়ি কর। ডান, কমপ্লিট, কমপ্লিট, ওকে ডান। কি বলে দিয়েছে? জিনটার ডিস্টেন্সই বলে দিয়েছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমর্গান। 20 সেন্টিমর্গান ইকুয়াল টু 20% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, তাই তো? 20% রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি দেখতে পাবো। ক পেয়েছো?
79.5% কে রয়েছে? সূর্যা কুমার যাদব, প্রিয়ব্রত, ববি, দেবপ্রিয়, এসকে, পারভেজ, রাকেশ, শুভজিৎ, শ্রেয়া, শেখ, হাবিবুল, বাসার। বেশ, নেক্সট দেখি আর কি কোশ্চেন বলেছে। লিঙ্কেজ ম্যাপে জিনের অবস্থান নির্ণয়ে কোন একক ব্যবহার করা হয়? সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন, বলো। লিঙ্কেজ ম্যাপিং এর ক্ষেত্রে কোন একককে আমরা ব্যবহার করে থাকি? বলছে আইসি মানে হচ্ছে হ্যাপিনেস। হ্যাপিনেস আসে তো ল্যাদ খেলি, বল না। সত্যি ভুল কি? আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি বলো? হ্যাঁ, ল্যাদ কি তুমি খাও না? ও আচ্ছা, ও বলছে আইএসি নয় আইসি। তো এত বড় নাম রাখার কি দরকার ছিল? এরকম ছোট করে একটা আইসি এরকম লিখেছে, ইন্টিগ্রেটেড সার্কিট। ঝামেলা শেষ। হয়েছে? কোনটা? সেন্টিমর্গান। এটা ভুল করার কোনো জায়গা নেই। যেগুলো ভুল করছিস সকালবেলা একটুখানি 90% পর কারেক্টই রয়েছে। ভুল করলে বলতাম একটুখানি সকালবেলা উঠে ঘাস টাস ছিঁড়ে নিয়ে, ঠিক আছে, একটুখানি ফুটিয়ে বেশ সুন্দর করে ব্রাহ্মী শাক আর একটুখানি গোবর দিবি তাতে, দিয়ে ভালো করে গুলে ঢক করে চোখ বন্ধ করে ঢক করে খেয়ে ফেলতে হবে, তাহলেই বুদ্ধি খুলবে। তারা এছাড়া আর কোনো রাস্তা নেই। হয়েছে? কে রয়েছে? নামহীন, সূর্যা কুমার যাদব, অঙ্কিতা, সৌমদীপ, অর্পণ, সায়ন, প্রিয়ব্রত, আতাউল্লাহ। তারপর কে রয়েছে? দেবপ্রিয়, এসকে। নেক্সট আয়, কনসেপ্ট ঝুঁকে গেলে এই পার্টেরও আরো কিছু কোশ্চেন রয়েছে, করে যা। কি বলছে? ক্রোমোজোমের জিনের অবস্থান প্রথম মানচিত্রায়ন করেন কে? ক্রোমোজোমের মধ্যে জিনের যে পজিশন সেটা প্রথম দেখান কে? কোন কাকু? হয়েছে? কর 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 কর, তাড়াতাড়ি। আচ্ছা, কর কারুর টাইটেল হলে সে যেন আবার রেগে যাস না। কে করেছিলেন? এটা কি স্টার্টে? বাপ রে বাপ, উপর থেকে গাল দেবে কাকু তোমার। এইটা ওই যে ডিপিবি বানায় সে করে দিয়েছে, সে স্টার্টে ভ্যান্ড লিখেছে, ঠিক আছে, নামটা পাল্টে দিয়েছে। এটা স্টার্টে ভ্যান্ড নয়, স্টুয়ার্ট ভ্যান্ড। ঠিক আছে, অ্যান্সার এটা অপশন সি, স্টুয়ার্ট ভ্যান্ড। ইস, ছি 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 ছি। কে কে রয়েছে? মান্দবী, সাদিয়া, সুরিয়া, অর্পণ, শুভজিৎ, নামহীন, আফরোজা, টিয়া পাখি, আমান, রাকা। বেশ, চলো নেক্সট কি বলছে? ক্রোমোজোমের জেনেটিক মানচিত্রায়ন তৈরি করা হয় কোন, আচ্ছা, কোনটির ফ্রিকোয়েন্সির উপরে ভিত্তি করে, তাই তো? কোনটির ফ্রিকোয়েন্সির উপরে ভিত্তি করে আমাদের জেনেটিক মানচিত্রায়ন তৈরি করা হয়? নে, করে ফেল করে ফেল করে ফেল দেখি, তাড়াতাড়ি। এইবার তোদের যে টেস্টটা হবে সেখানে আমি রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি থেকে কিন্তু কোশ্চেন দেবো, ঠিক আছে, মনে থাকে জানো। এইবারের যে টেস্টটা হবে সেইখানে কিন্তু রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি রিলেটেড কোশ্চেন থাকবে। ভালো করে করতে হবে, রেডি করবি এই পার্টটা, লিঙ্কেজ যেন একদম রেডি হয়ে যায়। বেশ, ডান হয়েছে। দেখ কোনটাকে বলা পাওয়া যায় না, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি বা জেনেটিক রিকম্বিনেশন। রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির উপরেই তৈরি হয় হচ্ছে ক্রোমোজোমের পার্ট। তাহলে ডি, 79.28%। কে রয়েছে? সৌম্যদীপ, রাকেশ, পারভেজ, সূর্যা কুমার যাদব, মিতেন, তারপর কে রয়েছে? শেখ, দেবপ্রিয়, কৃষ্ণা, জাবেউর, তাই তো, শুভজিৎ। রিকম্বিনেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? আমি নই, ঠিক আছে।
তোদের কাছে প্রথম ব্যবহার করি হচ্ছে আমি, ঠিক আছে, আর আমার সায়েন্সের কাছে প্রথম অন্যজন ব্যবহার করেছিল। দেখ এবার কে করেছিল। বলছে র্যাঙ্ক হচ্ছে 180, বিরাট কোহলিকে ট্রিবিউট দিচ্ছিস মানে কি, কোনটা 18 কে ট্রিবিউট দিচ্ছিস নাকি 180 বার আউট হয়েছিল সেইটাকে ট্রিবিউট দিচ্ছিস, বুঝতে পারছি না আমি। বেশ, হয়েছে, চলো। রিকম্বিনেশন শব্দটি, রিকম্বিনেশন শব্দটা প্রথম ব্যবহার করেছিল হচ্ছে মর্গ্যান, ঠিক আছে, ব্যাটস অ্যান্ড জেনেটিক্স জিন, ঠিক আছে। হচ্ছে গুল নয় রে, গুল নয়, মেন্ডেল নয়, ব্যাটসম্যান নয়, মর্গ্যান ইউজ করেছিল রিকম্বিনেশন। সি কত পার্সেন্ট রয়েছে? 81.31। সূর্যকুমার যাদব, ববি, মান্ডবী, তারপরে দুঃখিত, আতা, তারপর কে রয়েছে? এস কে, শুভজিৎ, প্রিয়ব্রত, সাদিয়া, সায়ন। গুড হয়েছে। তারপরে আয় কি বলেছে, ফলমাছির এক্স ক্রোমোজোমের লিঙ্কেজ মানচিত্রের হলুদ দেহ ও বার্ড চুল, হ্যাঁ, মধ্যে দূরত্ব 60, বেশ ঠিক আছে, ও যা হোক একটা কি কিছু একটা চুলের কথা বলছে, তার মধ্যে জিনের দূরত্ব বলছে 66 ইউনিট হলে তাদের মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কত হবে? তাদের মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কত হবে? ঠিক আছে, ড্রসোফিলার এক্স ক্রোমোজোমের মধ্যে হলুদ দেহ আর একটা কি চুল, সেই চুলের মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, আচ্ছা জিনের দূরত্ব বলেছে 66 ইউনিট, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি কত হবে? ইজি কোশ্চেন হয়েছে। বলো। আচ্ছা দেখেছিস আবার আজকে শুরু করেছে, ডিফেন্স লাইন সিস্টেম বাই পারভেজ, ঠিক আছে, পারভেজ নন ভেজ ডিফেন্স লাইন সিস্টেম, ওরকম করেন না, এমওদি এমওদি ডেকে নিয়ে যাবে চলে, এরকম হবে কিন্তু শেষে। হয়েছে, বেশ ডান। কোনটা হচ্ছে? 66%, যতটা দূরত্ব ততটাই রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, অপশন বি। 82.61% কারেক্ট করেছে। এই দেখ সূর্য কুমার যাদব, নো নেম, নামহীন, তারপরে পারভেজ, আতা, তারপরে রাকেশ, সাদিয়া, সৌমদীপ, এস কে, তারপরে কে রয়েছে? শুভজিৎ, অঙ্কিতা। চলো, বংশগতির ক্রোমোজোমীয় তত্ত্ব কে প্রবর্তন করেন? সাটেন এন্ড ব্রোভারি, ইজি কোশ্চেন, এটা আমি অ্যান্সার করলাম, এটা একটা দুটো তো আমি করি রে বাবা, একটা তো আমি করি, উফ, ঠিক আছে। হ্যাঁ, এরা হচ্ছে সেই দোস্ত, সেই বন্ধু। দেখ এইটা আগের দিনের কোশ্চেনটা, এটা আগের দিনের হোমওয়ার্ক গুলো অ্যান্সার মনে হয়, ঠিক আছে, এটা আগের দিনের হোমওয়ার্ক গুলোর অ্যান্সার দেওয়া আছে। নেক্সট কি রয়েছে দেখি, আজকে আমার কোশ্চেন দিয়েছে অসম্পূর্ণ আধিপত্য, একই কোশ্চেনই তোমার, রিকম্বিনেশন শব্দটি প্রথম প্রবর্তন করেন মর্গান, এটা কোনটা? কেলেঙ্কারি করেছে, এটা কি দিয়েছে? এটা কি তার আগের দিনের কোশ্চেন? বেশ এটাও রইলো, দেখিস যদি প্রয়োজনীয় হয় তাহলে রাখবি, নইলে ডিলিট করে দিবি, ঠিক আছে, এটা যদি প্রয়োজনীয় হয় রাখবি, নইলে ডিলিট করে দিবি। এখানে কোশ্চেন দেওয়ার কথা ছিল, এখানে কি সব অ্যান্সার দিয়ে রেখে দিয়েছে, কোনটার আমি খুঁজেও পাচ্ছি না। কাকা তুমি একাই শেষ করে দেবে। মর্গানের যদি তুমি স্টুয়ার্ট ভ্যান্ট যদি না হয়, তো আমাদের এই স্বরূপ কাকু হতো, তাহলে শেষ। কি করব, কোশ্চেন অ্যান্সার যেগুলো হলো সেই রকম টাইপের একটুখানি প্র্যাকটিস করবি, এর থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করবি, ম্যাথগুলো খুবই ইজি, বুঝতেই পারছিস, ডিস্টেন্স পার্সেন্টেজ টাইপের ম্যাথ রয়েছে, আর কিছুই না। আর যেটা করবি সেটা হচ্ছে একবার রিভাইজ করে নিবি, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে। এমসিকিউর এটা একটা ফেভারিট পার্ট, এমসিকিউর একটা ফেভারিট পার্ট হচ্ছে লিঙ্কেজ ক্রসিং ওভার, মনে রাখবি, ঠিক আছে, ওকে, লিঙ্কেজ ক্রসিং ওভার, বেশ হয়েছে।
ডান। বেশ, শেষ করার আগে একবার দাঁড়া, একবার ডাউটটা দেখে নি ফটাফট। ডাউট স্যার সেকেন্ড লেকচারের অ্যান্সার গুলো কবে দেবেন? তাহলে ওটা কি সেকেন্ড লেকচারের অ্যান্সার ছিল? দেখে নিস তো, ওটা মনে হয় তাহলে সেকেন্ড লেকচারের অ্যান্সার, মানে কিছু একটা অ্যান্সারই লিখে দিয়েছিল, হতে পারে সেকেন্ড লেকচারের অ্যান্সার। ক্লিয়ার? ওটা একবার দেখে নিবি পলমি। স্যার আপনি ড্রসোফিলার পরীক্ষাতে ডাই হাইব্রিড বললেন কেন? কারণ মেন্ডেল তো ডাই হাইব্রিডের টোটাল 16টি অপত্য তৈরি করেছিল, এখানে মাত্র 8টি অপত্য কি করে তৈরি হচ্ছে? কাকা, ওরে কাকা, মেন্ডেলের ক্ষেত্রে জিনগুলো আলাদা আলাদা ভাবে ছিল, এখানে লিঙ্কেজ দেখা যাচ্ছে। আর এখানে একটা এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম ছিল, ওখানে ওটা দুটো অটোজোমাল ক্যারেক্টারকে নিয়ে করা হয়েছে। বোঝা গেছে সুজিত? অল ক্লিয়ার, বাট ক্যালকুলেশনটা বুঝতে পারছি না, কোনটা কোন ক্যালকুলেশনটা? ক্যালকুলেশন অঙ্ক কি কঠিন, বায়োলজি স্টুডেন্ট মানেই অঙ্ক আটকে যাচ্ছে। এই দেখ এই ক্যালকুলেশনটা, এটা বলেছি যে যেটা সব থেকে হাইয়েস্ট হবে সেটাকে দুটো এন্ডে ধরবি, ঠিক আছে? এরও যেটা হাইয়েস্ট হয়েছে সেটাকে দেখ দুটো এন্ডে ধরেছি, ক্লিয়ার? তারপরে যেটা রয়েছে সেটাকে মাঝখানে রাখবি, এটাই করবি, এইভাবে ক্যালকুলেশনটা করবি। এর অনেকগুলো প্রবাবেল অ্যান্সার আসতে পারে, তো এইরকম ভাবে কিছু সেট করে নিজেরা প্র্যাকটিস কর, তাহলেই হবে, আর কিচ্ছু না, সহজ জিনিস। ক্লিয়ার? বুঝতে পারলাম না, ম্যাথটা করে দিন। দেখেছিস তো, বুঝতে আর জীবনে পারবি না, একই কেস। এই মাত্র বললাম যে যেটা সব থেকে বড় সেটাকে শেষে ধরবো, বুঝতে পারলাম না স্যার, বুঝতে কিছুতেই পারলাম না, অঙ্ক কেন দিয়েছেন স্যার, 2+2 স্যার আমরা ভুল করে দিয়ে আসি, আমরা বায়োলজি এরকম করিস না। এরাও এইটা কেউ করে? এটা কেউ করে বলতো? এটা কেউ করে? হ্যাঁ, কি অদ্ভুত লোকজন। স্যার আরএফ থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? কোশ্চেন আসতে পারে কিরকম ধরনের, বুঝতে পেরে গেছিস নিশ্চয়ই, করালাম। আরএফটা কি? আরএফ মানে হচ্ছে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি। আরএফ এর ডিস্টেন্স বেশি হলে ক্রসিং ওভার বেশি হয়, কেন বলবেন? কারণ যত দূরে যাবে তত মাঝখানে কাছি করার লোক বেশি হবে। তুই পরবর্তীকালে যখন রিলেশনশিপে যাবি, ডিস্টেন্স রিলেশনশিপ হলেই দেখবি, জানিস তো ও এরকম করেছে বলবে, তখনই বুঝতে পারবি কেন হয়, ঠিক আছে? অটোমেটিক্যালি লাইফ লেসন দিয়েই শিখে যাবি, চাপ নিস না। মনে রাখবি যে সেদিন যে স্যার বলেছিল যে ডিস্টেন্স বেশি হলে ক্রসিং ওভার ফ্রিকোয়েন্সি বেশি হয়। 7-1-7-1 এটা একবার বুঝতে পারি, এটা 7-1-7-1 নয়, 7:1:1:7। এটা যখন ইনকমপ্লিট লিঙ্কেজ দেখতে পাওয়া যায় তখনকার ফিনোটাইপ রেশিও। ক্লিয়ার? এস ক্রসের জায়গাটা একবার বুঝিয়ে দিন। যা যা যা, পাক পাক পাক, ব্যাকলগ কাকা, যা 4 দিনের আগে ক্লাসটা দেখে আয়, সেখানে টেস্ট ক্রস দেখানো আছে, দেখ, ঠিক আছে? টেস্ট ক্রস দেখানো আছে, যেখানে মনোহাইব্রিড ক্রসিং আছে সেখানেই টেস্ট ক্রসটা দেখানো আছে। ইনকমপ্লিট লিঙ্কেজের রেশিওটা বলে দিন। ইনকমপ্লিট বললাম তো 7:1:, মাঝখানে যেটা হবে সেটা 50% এর কম হবে। বেশ, আপনাদের সাথে দেখা করতে যাব, বলবেন আমার বাবা যাবে স্যার, প্লিজ বলবেন, ঠিক আছে? কি বলছে এই রে, বাবাকে নিয়ে দেখা করতে আসবে বলছে, ঠ্যাঙানি ফ্যাঙানি দেয় নাকি দেখ এবারে, ঠিক আছে? পিঠে একটা পাটা ফাটা বেঁধে নিয়ে যেতে হবে। শীতকালে আসতে বলবি, তাহলে 2-3টে জ্যাকেট বেশি পরে রাখতে পারবো। যেখানে ক্রসিং ওভার হলো সেখানে কিছু হবে না, সেইখানটাতেই হবে। তার পরের লাইনে দেখিয়েছি প্রিয়ব্রত, ও ওয়েট করো, এই দেখ পরের লাইনটা দেখানো আছে, জানি তো, ওই এটা দেখেই স্যার ডাউট, উপরে ডাউট। আরে শোন, বোঝ, তারপর ডাউট করবি। কে এটা? কে? শুভজিৎ ব্রো বলছে স্যার আমার ডাউট। এই দেখ স্যার, আপনি বিদ্যাসাগর ভবনে আছেন ক্লাস করাতে, এসেছিলেন। বিদ্যাসাগর ভবন কোনটা? বিদ্যাসাগর ভবন কি স্কুলের নাম বলছিস? হতেও পারে, যেতেও পারি, যাই না রে। हो सकता है, नहीं भी हो सकता है, হতেও পারে, নাও হতে পারে। বোলপুর শান্তিনিকেতন আসুন, রবি দাদুকে দেখবেন। ইয়েস, আমি রবি দাদুর বড় একটা ফ্যান, আর শান্তিনিকেতনেও আমি ছিলাম কয়েক বছর, বিশ্বভারতীর ওখানে রিসার্চের কাজের জন্য, ঠিক আছে? তোদের শান্তিনিকেতন আমি থাকতাম হচ্ছে, তোদের যে সেই যেটা কালোবাড়ি বলে, কালোবাড়ির পাশে দেখবি ওইদিকে একটা চৌধুরী পাড়া না কি একটা পাড়া আছে, ওইখানটায়। ওকে, আর বাজার করতে আসতাম হচ্ছে নিচু পট্টিতে। আর শুনবি, বেশ, ওইখানে তো সেই কাকুর বাড়ি। আমার মা বায়োলজির টিচার, মাও আপনার ক্লাস দেখে, বলে আপনি খুব ভালো পড়ান। ওকে, থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ কাকিমা, আপনাদের আশীর্বাদ। না, আশীর্বাদটা ঠিক ওরকম বা বাজে ছেলের মতো বললে হবে না। চেষ্টা করি যতটা ভালো করা যায় ততটা ভালো করার চেষ্টা করি, ব্যাস, আর কিচ্ছু না। ভালো মানুষ আর কিচ্ছু চাই না। সুপ্রকাশ, তারপরে মর্গান, পরীক্ষা করার জন্য কেন ড্রসোফিলাকে নিয়েছিলেন রে? আগের দিনে ক্লাসটা কর,
কেন রসবিলাকে নিয়েছিল, সেখানে 4-5টা ক্যারেক্টার বলেছিলাম যে এই কারণের জন্য রসবিলাকে নেওয়া হয়েছিল। এরা সব ব্যাকলগ কাকু কাকিমা। আগের দিন আপনাকে গুড মর্নিং লিখেছিলাম বলে ব্লক করে দিলেন, এই কেস করেছে। না, আমি ব্লক করিনি, ওটা অটোমেটিক্যালি কিছু জিনিসে ব্লক হয়ে যায়। বেশ, চলো হয়েছে। তা কি করে বুঝবো লিঙ্কেজ হবে, কি করে বুঝবো লিঙ্কেজ হবে, বলো কি করে বুঝবো? ওই 50%-এর কম সব শিখিয়ে দেওয়া আছে, সব কটা যে কোশ্চেন করছিস সেগুলো সবই শিখিয়ে দেওয়া আছে। হয়েছে? তাহলে কুল আছে, ক্লিয়ার আছে প্রত্যেকটা পার্ট। আজকেও একটা ওই রকম ইন্টারেস্টিং জায়গা ছিল, ম্যাথামেটিক্যাল পার্ট ছিল, যে পার্টটা তোদেরকে একদম পুরো মানে আর কি মাইন্ডে সেট করার দরকার ছিল, তো সেটা মাইন্ডে আমি সেট করে দিতে পেরেছি হোপফুলি। ঠিক আছে, হোপফুলি তোদের মাইন্ডে সেট করতে পেরেছি। তাহলে ডান, কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট উইকে, নয় নেক্সট উইকে তোদের ব্রেক দেবো। নেক্সট উইকের মধ্যে যা ব্যাকলগ আছে সেগুলোকে ক্লিয়ার করে নিবি, তারপরে আবার নেক্সট উইকে, পরের উইকে